একটু কমেন্টস বক্স খোলা আছে, আপনারা একটু কমেন্টসে আমাদেরকে জানান। এর ফাঁকে আমরা আমাদের আহসান হায়দার লিডারের ইউটিউব লিঙ্কটাও চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে। আমরা লিডারের ইউটিউব যে চ্যানেলটা আছে এটা আমরা সাবস্ক্রাইব করে ফেলবো, এবং এই ইউটিউব লিঙ্কটা আমরা আমাদের গ্রুপে, আমরা যেসব স্টার এজেন্ট আছে বা তার উপরে যত লিডার আছে তাদেরকে সাথে এটা শেয়ার করার চেষ্টা করব, যেন হ্যালো জান জি জি হ্যালো ভাই, লিডার। আপনি কোরআন তেলাওয়াতের জন্য কাউকে দিয়ে এরপর আরমান ভাইকে দেন, ঠিক আছে? আর জি জি শুরু জি জি করে দেন, জি লিডার। ওনাকে জি দেন। জি ওকে। আচ্ছা, পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য আমি ডেকে নিচ্ছি উম, জি, সুহেল ইসলাম। জি লিডার, আপনি কি কোরআন তেলাওয়াত করবেন? হ্যান্ড জি, রেজ করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি লিডার, আপনাকে ওয়েলকাম, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন প্লিজ। সাউন্ড ক্লিয়ার আছে স্যার? জি, লাউড এন্ড ক্লিয়ার, প্লিজ কন্টিনিউ। জি, অসংখ্য ধন্যবাদ লিডারকে আমাকে আজকে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছেন। আমি মোহাম্মদ সোহেল ইসলাম, হোম ডিস্ট্রিক্ট বরিশাল। আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে ডিএক্সএন সিস্টেম স্টার এজেন্ট যুক্ত হয়েছি। আমাদের সুপার কিং গ্রুপের প্রেসিডেন্ট মোহাম্মদ সুমন স্যার মরিশাস থেকে আমাদেরকে প্রতিনিয়ত গাইড দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এভাবেই প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের ডিএক্সএন সিস্টেম সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আপনারা সকলে অবগত আছেন। তো অসংখ্য ধন্যবাদ লিডারকে আমাকে আজকে কোরআন তেলাওয়াতের জন্য সুযোগ করে দিয়েছেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم. জি, মাশাআল্লাহ, মারহাবা, অসংখ্য ধন্যবাদ সোহেল লিডারকে। পবিত্র কোরআন হেকিমের অত্যন্ত বরকতময় একটি আয়াত আজকে আমাদের সাথে তেলাওয়াত করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের সকলের আইকনিক লিডার, কোম্পানির এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, আমাদের সকলের এই প্রিয় লিডার জনাব ওসমান গনি আরমান স্যারকে। স্যার প্লিজ ওয়েলকাম স্যার, আপনি যদি পরিবেশ অনুকূলে থাকেন আপনি আপনার আলোচনা শুরু করতে পারেন স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আপনি শাহরিয়ার ভাই, আপনি কি আছেন? আনমিউট হন শাহরিয়ার ভাই। জি জি, আমি আছি। জি, আমি চিটাং এর উদ্দেশ্যে রওনা হচ্ছি, রেডি হচ্ছি, পাশাপাশি মিটিং এ আছি তো। আরমান ভাই হয়তো নামাজে আসতেছে, আপনি একটু কন্টিনিউ করেন, হ্যাঁ? আর আচ্ছা, আমিও ওকে রেডি ফাইন। হয়ে কথা বলছি। আচ্ছা, ওকে। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, গুড মর্নিং এন্ড ভেরি গুড মর্নিং টু এক্সেন। আসলে অবশ্যই সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। শুকরিয়া। রমাদান মুবারক। আপনারা অবগত আছেন আজকে বাংলাদেশে প্রথম রোজা শেষ হয়েছে।
দ্বিতীয় তারাবিও শেষ, আলহামদুলিল্লাহ। আমাদের যারা মধ্যপ্রাচ্যের কান্ট্রিতে আছে তাদের আজকে প্রায় দ্বিতীয় রোজা শেষ, তারা হয়তো বা এখন ইফতারও শেষ আর কি। তা আসলে দেখেন, একটা বিষয় খেয়াল করতে হয় যে আমাদের কাছ থেকে 25 সাল যেভাবে গেল, সেম ভাবে 26 সালের জানুয়ারি মাসটা চলে গেল। এন্ড একই ভাবে ফেব্রুয়ারি আজকে 19 তারিখ, আর মাত্র 9টা দিন টাইম আছে। তবে বিষয়টা হচ্ছে, সময় যে কিভাবে চলে যায় এটা কিন্তু আমরা উম, নিজেও কিন্তু বুঝতে পারি না। কিন্তু দেখেন, আমরা যারা এখানে আছি, যুক্ত হয়েছি, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু স্টার এজেন্ট, কেউ কিন্তু ডিস্ট্রিবিউটার না। আর স্টার এজেন্টস মিনস মানে আপনি ডিএক্সএন এর যে কনসেপ্ট গুলা, ডিএক্সএন এর ফিউচারটা, টিম কিভাবে ক্রিয়েট করতে হয়, মোটামুটি একটা আইডিয়া কিন্তু আপনার আছে। কারণ 58,500 পয়েন্ট, বা যারা মালয়েশিয়াতে আছেন 4,500 পয়েন্ট করেই কিন্তু আপনারা স্টার এজেন্ট কমপ্লিট করছেন। তো সেই জায়গা থেকে মোটামুটি ধারণা কিন্তু অবশ্যই আপনারা আছেন। আপনার নতুন মানুষ না যে আপনাদেরকে মোটিভেশন দিতে হবে, বা আপনি আসছে আজকে নতুন জয়েন করছেন, আপনি কিছু বোঝেন না। আপনি মোটামুটি একটা ধারণা কিন্তু আপনার আছে ডিএক্সএন সম্পর্কে, যে আসলে এটার ফিউচার কেমন, ডায়মন্ড হলে বোনাস কেমন পাওয়া যায়, এটা লাইফ স্টাইল কেমন, এখান এটার ফিউচার কেমন। তো মোটামুটি ধারণা কিন্তু একটা আছে, যেহেতু আপনার টিম আছে। তো সেই জায়গা থেকে দেখেন, একটা বিষয়কে আমি খুব মানে খুব ভাবে এটাকে ফিল করি যে আসলে সময়টা কারোর জন্য আপনার বসে নাই। আরে ভাই, হুম হুম। শারে ভাই, শুনতে পাচ্ছেন? জি, জি, আমি শুনতে পাচ্ছি। জি জি, আপনি একটু অপেক্ষা করেন। আমি 5 মিনিট কথা বলে আমি বেরোবো, কারণ রাস্তায় চলে গেলে আর কথা বলতে পারবো না। আচ্ছা, ওকে ওকে। তো আপনি একটু লাইনে থাকেন। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আজকে স্টারস এন্ড কনফারেন্সে জয়েন করেছেন। সবাইকে মেহফিল ফ্রিডমের ব্যানারে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন, আমাদের 7 দিন পর পর স্টার কনফারেন্স এখন আমরা চালু করেছি অনলাইনে, পাশাপাশি ফিজিক্যালি আমরা স্টার কনফারেন্স চালু করেছি আগামীকালকে আমাদের চট্টগ্রাম অফিসে সকাল 10টায়। আমাদের স্টার কনফারেন্স যারা চট্টগ্রাম ভিত্তিক বিজনেস করছে তাদেরকে নিয়ে আমরা এই মিটিংটা আয়োজন করেছি। সো আসলে অনেকে আসবে না, এটাই স্বাভাবিক, আবার অনেকে আসবে। আজকের মিটিং এ অনেক লিডার জয়েন করে নাই, অনেক ডায়মন্ড জয়েন করে নাই, অনেক স্টার জয়েন করে নাই, বাট কেউ না কেউ জয়েন করেছে। তো বিষয় হচ্ছে, সফল কিন্তু সবাই হবে না, তবে কেউ না কেউ সফল হবে। এই যে মিটিং এ চলাকালীন সময়ে আমি কিন্তু শাহরিয়ার কবির নামটাই নিয়েছি, বিকজ তার অ্যাচিভমেন্ট, তার পজিশন, তার অ্যাক্টিভিটিস, তার আলোচনা এবং তার লিডারশিপ অসাধারণ, যার কারণে তার নামটা নেওয়া হয়েছে। সো আপনি আপনার জায়গাটা এমন ভাবে তৈরি করেন যেন আপনার নামটা সবাই নেয়। কে নিবে? আহসান হায়দার নিবে, ওসমান গনি আরবান নিবে, আমাদের কান্ট্রি ম্যানেজার সালাউদ্দিন খান ফলাস নিবে, আমাদের আইএমডি স্যার নিবে, আমাদের সিওমো স্যার নিবে, ডক্টর লিমা আপনাকে মেসেজ করবে, শাহজাহান স্যার নক করবে, হারুন স্যার নক করবে, আপনার নামটা শোনার মাধ্যমে আপনাকে রিপ্লাই দিবে ইয়েস। তো তাহলে আপনি একজন প্রকৃত মানের লিডার। আর আপনি যদি একা একা কাজ করে একা একা সফল হতে চান, এই সফলতার কোনো দাম নাই। তো আসলে আমরা প্রত্যেকে স্টারজন যেহেতু হয়েছি, আমরা একজন লিডার। আমরা কারো 10 জনের লিডার, কেউ 20 জনের লিডার, কারো টিমে 50 জন আছে, কারো টিমে 100 জন আছে, কারো টিমে 1000 আছে। আপনি কিন্তু তাদের লিডার। সো আসলে আপনার লিডারশিপটা যত ভালো হবে, তত বেশি কিন্তু আপনার টিমটা ছড়িয়ে যাবে, তত বেশি আপনার টিমে ডুপ্লিকেট হবে, তত বেশি আপনার টিমে সেল হবে। তো আমরা স্টারদেরকে বিভিন্নভাবে মোটিভেট করার চেষ্টা করছি। আমরা আপনাদেরকে বিজনেস করে দিতে পারবো না, আমরা আপনাকে স্টার যেন স্টার রুবি ডায়মন্ড বানাই দিতে পারবো না, কিন্তু আপনাকে ফর্মুলা দিতে পারবো, আপনাকে রাস্তা দেখাইতে পারবো, আপনাকে কিছু টিপস দিতে পারবো, কিছু আইডিয়া দিতে পারবো, সেলসের কিছু ফর্মুলা দিতে পারবো। আপনি এই তথ্যগুলোকে পুঁজি করে আপনি কিন্তু আপনার জায়গাটা তৈরি করবেন। আপনি স্টার হবেন, রুবি হবেন, ডায়মন্ড হবেন, এমনকি কাউন অ্যাম্বাসাডর হবেন, এমনকি আমাকে ছাড়িয়ে যাবেন, আমাদেরকে ছাড়িয়ে যাবেন। সো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্নভাবে তথ্য দেওয়ার জন্য। সো আপনি যদি এটাকে পুঁজি করে আগাইতে পারেন, তাহলে আপনি একজন সফল লিডার। আর যদি মনে করেন না, আমার লিডার আছে আমাকে সব করে দিবে, তিনি আমাকে মিটিং করে দিবে, তিনি আমাকে ডায়মন্ড বানা দিবে, আমার 6টা লিঙ্কে 6টা মিটিং করে দিবে, তিনি আমার সব মিটিং এ থাকতে হবে, তাহলে এটা ভুল। তাহলে আপনি হয়তোবা স্টার হবেন, রুবি হবেন, হয়তোবা আপনি ডায়মন্ড হবেন, কিন্তু অনেক দূর যেতে পারবেন না। হয়তোবা আপনি কিছু টাকা ইনকাম করবেন, কিন্তু লাখ টাকা ইনকামে আপনি যেতে পারবেন না। সো নিজেদের কিছু প্ল্যান করতে হবে, নিজেদের কিছু আপনাদের আইডিয়া থাকতে হবে। তো স্টার কনফারেন্সে আমরা অনলাইন এবং অফলাইন দুই জায়গায় আমরা ফোকাস করছি। আমরা বিশ্বাস করি এখান থেকে আমরা কিছু স্বপ্নবাজ লিডার পাবো, আমরা কিছু গ্রোয়িং কিছু লিডার পাবো, যারা আগামী দিনে আমাদের চেয়েও ভালো বিজনেস করবে। আমরা তাদেরকে খুঁজে বের করার জন্য অনলাইন এবং অফলাইনে দৌড়ে বেড়াচ্ছি।
হতে পারে আপনাদের মাঝ থেকে কেউ না কেউ আছে যারা আরো এক্সেলেন্ট বিজনেস উপহার দিবে। তো আসলে আপনারা দেখেন বাংলাদেশে আমাদের পরিস্থিতি অনেক ধরনের কিন্তু খারাপ ছিল। দীর্ঘ অনেক দিন যাবত আমরা অনেক ধরনের কিন্তু পরিস্থিতি খারাপের মধ্যে ছিলাম। বাংলাদেশে সেই জায়গা থেকে একটা স্থিতিশীল চলে এসেছে। তার মানে এই বিজনেসে আজকে হয়তো আপনার বিজনেসটা মন্দা যাচ্ছে, সেল হচ্ছে না, বিজনেসে কেন জানি একটা বাইভেট তৈরি হচ্ছে না, কিন্তু বিশ্বাস করেন আগামী 6 মাস পরে, আগামী 2 মাস পরে, আগামী 1 বছর পরে বিজনেসের একটা কিন্তু জোয়ার উঠবে। বিজনেসের একটা রেভলিউশন তৈরি হবে, যেখানে আপনি অবাক হবেন যে আপনার এত চমৎকার টিম, এত ভালো সেল, আপনার বোনাস ডে বাই ডে বাড়তেছে, আপনার টিম স্টার, রুবি, ডায়মন্ড বেরোচ্ছে, অবাক হয়ে যাবেন। তো সেই জায়গাতে আপনি নিজেকে ধরে রাখেন, নিজেকে আপনি ধরে রাখেন, এই ধরে রাখার নাম সফল। নিজেকে ধরে রাখতে হবে, কেউ আপনাকে টেনে ধরবে না, আপনাকে আপনি ধরে রাখতে হবে, আপনাকে আপনি মোটিভেট করতে হবে। তো স্টার যারা আছেন না, আপনি কিন্তু একজন লিডার, তো আপনি লিডার হিসেবে আপনার কিছু কাজ আছে, কিছু দায়িত্ব আছে, সেটা আপনাকে পালন করতে হবে। তো আজকে আমরা আলোচনা করবো, আরমান ভাইও আছেন, আমাদের সম্মানিত লিডাররা আছেন এখানে, আমাদের নূর ইসলাম ভাই স্টার ডায়মন্ড আছেন, রামপ্রসাদ সরকার স্টার ডায়মন্ড আছেন, আমাদের শেখ মাসুদ পিএইচডি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড আছেন, শারিয়ার কবির আছেন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। যারা কোহোস্ট হিসেবে আছেন তাদেরকে তো আর বলছি। অনেকে আমরা আসলে থাকি কিন্তু নিজের নামটাও দিয়ে জয়েন করি না, এরকম অনেক লিডার আছে, আমি চিনি তাদেরকে। আমি কিছু কিছু লিডারকে চিনি, তারা তাদের নাম দিয়ে জয়েন করে না। কেন? কেন জানি তাকে ডাকে কিনা, 2 মিনিট কথা বলার জন্য বলতে দেয় কিনা, এই জন্য সে চুরি করে জয়েন করে, আবার জয়েনও করে না। তো এরকম মানে লিডার আমরা হয়ে উঠবো না। আমাদের সাথে যুক্ত আছেন লিমন হোসেন নীল ভাই, যিনি আমার সফর সঙ্গী, আমরা একসাথে যাচ্ছি চট্টগ্রামে রাত্রে। সো উনিও আছে আমার সাথে। তো সবকিছু মিলে যেটা বলতে চাচ্ছি, আমাদের ডিএক্সএন বাংলাদেশ কিছু অ্যাক্টিভিটিস করেছে, আপনারা দেখেছেন, যারা টানা 6 মাস কোয়ালিফাইড তাদেরকে নিয়ে কোম্পানি ফ্যাক্টরি ভিজিট প্রমোশন দিয়েছে। সেখানে অনেক লিডার, প্রায় আমি দেখেছি প্রায় 50 জন লিডার কিন্তু সেই ফ্যাক্টরি ভিজিটে গিয়েছে, যারা টানা 6 মাস কোয়ালিফাই। তার মানে কেউ না কেউ কোয়ালিফাই করছে, কেউ না কেউ কিন্তু কি আপনার আমার চেয়ে অনেক ডেডিকেট, তারা প্রতি মাসে কোয়ালিফাই থাকে, প্রতি মাসে 1 লাখ পিবি ডিজিপিবি, 2 লাখ, 3 লাখ, 5 লাখ পিবি সেল করে চমৎকার বোনাস দিচ্ছে। আপনারা দেখেছেন সেখানে কিন্তু টানা যারা কোয়ালিফাই থাকে, যারা অ্যাক্টিভ লিডার, ডেডিকেট লিডার, ডাইনামিক লিডার, আপনি দেখতে পাচ্ছেন। তার মানে আপনি হয়তো বা কাজ করছেন না, কেউ না কেউ কাজ করছে। তারপর আপনি দেখেছেন আমাদের টিমে, আমাদের ডিএক্সএন বাংলাদেশে অনেক লিডার যারা ডায়মন্ড হয়েছে, তারা নতুন নতুন ডায়মন্ড, তাদেরকে কোম্পানি উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছে। সো আজকে আমি আমাদের সিএম স্যার সাথে কথা বলে দেখেছি, আমাদের যারা স্টকম্যান আছে তাদের জন্য ফ্যাক্টরি ভিজিট প্রমোশন আসতেছে, এবং আমাদের একটা ডিগলার এসেছে যারা আমরা ডায়মন্ড হিসেবে আছি, তাদেরকে কোম্পানি কিন্তু বিভিন্ন ধরনের প্রমোশন দিচ্ছে, যারা টানা 12 মাস কোয়ালিফাই থাকে, 6 মাস কোয়ালিফাই থাকে। সো এটা কেন বলছি, আপনি স্টার থেকে যখন ডায়মন্ড হবেন তখন আপনার লেভেল অন্য লেভেলে চলে যাবে, চিন্তা চেতনা অন্য লেভেলে চলে আসবে, আপনার বোনাস লেভেল অন্য জায়গায় চলে আসবে। তো এই জন্য আপনাকে ডায়মন্ডে উঠতে হবে। তো এই রমজান মাসটা আমরা একটু ফোকাস করব, বিকজ আমাদের সাথে কিছু হিট প্রোডাক্ট আছে এই মুহূর্তে। লেমন জি, আমাদের একদিনে, আমি আজকে দেখেছি আমাদের একদিনে লেমন জি হিউজ পরিমাণ সেল হয়েছে। আসলে বিজনেস করানোর জন্য অনেক প্রোডাক্ট দরকার নাই, কিছু প্রোডাক্ট হলে এনাফ। তো আসলে এই রমজান মাসে লেমনজিটা খুব ভালো। যেমন আরমান ভাই 10,000 আপনার হচ্ছে প্যাকেট লেমনজি সেল করার টার্গেট নিয়েছে, আমাদের অনেক লিডার 200 পিস, 300 পিস, 1,000 পিস, 2,000 পিস টার্গেট নিয়েছে। তো আপনি কত পিস টার্গেট নিয়েছেন জানি না। তা আপনি একজন স্টার, দেন আপনার টিমে মিনিমাম 100 জন আছে, আমি মনে করি আপনার টিমে 100 জন ব্যক্তি একটা করে নিজের জন্য কিনবে, নিজের পরিবারের জন্য কিনবে, সেল করার জন্য না, নিজের জন্য কিনবে। 100 জন যদি একটা করে নিজের জন্য কিনে, তাহলে 100 প্যাকেট লেমন যে আপনার টিমে এই মাসে সেল হয়েছে, একটাতে 175 পয়েন্ট, তার মানে 100 প্যাকেটে 17,500 পয়েন্ট আপনার টিমে সেল হচ্ছে, শুধুমাত্র আপনার টিম মেম্বারের মাধ্যমে। এবার যদি কেউ সেল করে তাহলে আরো বেশি আসবে। তো প্রত্যেক স্টার যারা আছেন তারা প্রত্যেকে এই টার্গেট নিয়ে কাজ করেন। আর আশা করি ইনশাল্লাহ আমরা আরো নতুন নতুন আইডিয়া পাবো। আমাদের এখানে যারা গর্জিয়াস লিডার আছে, ডায়মন্ড আছে, তারা কথা বলবে, এবং আগামী মাসে আমাদের জন্য কিছু প্রমোশন আসবে কোম্পানি থেকে। অলরেডি একটা প্রমোশন চলছে, যেমন 2টা লোশন কিনলে একটা মেন্স অয়েল ফ্রি। আপনি 2500 টাকার প্রোডাক্ট কিনলে 1200 টাকা প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন। 2টা লোশনের দাম হচ্ছে 2500 টাকা, কিন্তু একটা ম্যানসোলের দাম হচ্ছে 1175 টাকা, আপনি এটা ফ্রি পাচ্ছেন। পাশাপাশি আমাদের বিটা কপি 3টা কিনলে একটা ফ্রি, এরকম কিছু অফার চলছে বর্তমানে। তো যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান তারা প্রমোশন গুলো নিতে পারেন। এবং আগামী মাসে 1 তারিখ থেকে আমাদের ন্যাশনাল ট্যুর এবং হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুর কিন্তু টার্গেট আসবে। তো সবকিছুই আসতেছে, কিন্তু আপনার যদি একটা টিম থাকে তাহলে এটা অ্যাচিভমেন্ট করা সহজ, আর যদি টিম না থাকে তাহলে আপনার কাছে অনেক কঠিন মনে হবে, আপনার কাছে অনেক ধরনের বোরিং মনে হবে। আর যখন টিম থাকবে তখন আপনার কাছে ইজি মনে হবে, সহজ মনে হবে। তো দিন শেষে একটা টিম লাগবে। তো স্টার লেভেলে যারা আছেন, আপনার টিমে 5 জন 10 জন আপনার মতো কিছু স্বপ্নবাজ লিডার আছে, যারা জয়েন করেছে, যারা চমৎকার বিজনেস করছে, করতে চায়, তাদেরকে নিয়ে একটা গ্রুপ মিটিং করেন, গ্রুপ কল করেন, তাদেরকে ইনসেনটিভ দেন। এই যে রমজান মাস শুরু হয়েছে, আপনার টিমে কি আপনি অফার দিয়েছেন, ইনসেনটিভ দিয়েছেন, তাদের কি কর্মকর্ম করেছেন? যদি করে থাকেন আমার বিশ্বাস আপনি ভালো কিছু করবেন। তো
তো সবাই ভালো থাকবেন, আশা করি আপনারা প্রত্যেকে ভালো বিজনেস করবেন এবং এই রমজান মাসের সেল দিয়ে আপনি ঈদে শপিং করবেন আপনার নিজের টাকা দিয়ে, ডিএক্সএন এর টাকা দিয়ে শপিং করবেন, বাবা মাকে শপিং করে দিবেন, আমি বলতে চাই এটা। তো এরকম একটা টার্গেট করেন, টার্গেট ছাড়া কোনো কিছু হবে না। তো ওয়েলকাম, আমাদের শাহরিয়ার কবির ভাই আছেন এবং আরমান ভাই আছেন, কথা বলবেন। আপনারা প্রত্যেকেই স্টার্জন লেভেলে যারা আছেন তাদেরকে সুযোগ দেন, লিঙ্কটা তাদেরকে পার্সোনালি শেয়ার করেন। জি শাহরিয়ার কবির, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। জি হ্যাঁ, ধন্যবাদ হাসান ভাইকে। যে আসলে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল। দেখেন, আমি কিছু কথা বলবো। আমি শাহরিয়ার কবির আজকে ডিজিটাল ইন্ডাস্ট্রিতে আজকে 4.5 বছর আমার পথ চলা। 4.5 বছরের পথ চলাতে আমি কিন্তু স্টার ছিলাম। আমি স্টার হইছি, স্টার ছিলাম, স্টার থেকে রবি হইছি, রবি থেকে ডায়মন্ড এক্সিকিউটিভ। স্টার তৈরি করছি, রবি তৈরি করছি, ডায়মন্ড তৈরি করছি, এক্সিকিউটিভ তৈরি করছি। তা আসলে একটা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি যে বিষয়টা বলবো আপনাকে, আসলে সারাদিন মিটিং করেন বা সারা বছর মিটিং করেন, কিন্তু এই বিষয়টা যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি সাকসেস হতে পারবেন না। সারাদিন আপনাকে আজকে উসমানুদ্দিন আরমান স্যার আপনাকে আহসান হায়দার ভাই সামনে বসায় নিয়ে ঘন্টার পর ঘন্টা বলতেছে, বাট এই বিষয়গুলো যদি আপনার ভিতরে না থাকে তাহলে সাফল্যটা আসবে না। এখন এই কাজটা আমি করব, মানে এই কাজটা আমি করবো। সাপোজ আজকে মিটিং এ আমি আসছি, রাত 9:40 আসছি। তারাবি পরে অনেকেই তারাবি পরে আসছেন, অনেকে বলতে কি যারা বাংলাদেশে আছেন সবাই তারাবি পরে আসছেন, অনেকে যারা গালফ কান্ট্রিতে আছেন ইফতার করে আসছেন। কেন আসছি? আমার এখানে রিজনটা কি? কেন আসলাম আমি? অবশ্যই কি শেখার জন্য আসছি। অবশ্যই আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা আছে যে আমি সাফল্য অর্জন করব। অবশ্যই মনের মধ্যে একটা আগ্রহ যে আমি কিছু করব। তা এরকম যদি মনের মধ্যে চিন্তা ভাবনা থাকে এরকম বিষয়গুলো, যে এই বিষয় আমাকে ডিএক্সএন থেকে এটা হতে হবে, এটা পেতে হবে, আমার নামের পাশে এই ট্যাগটা চাই, এই ট্যাগটার জন্য আমাকে যত যা কিছু প্রয়োজন তাই করতে হবে। যেমন দেখেন, আজকে যারা বড় বড় ডক্টর, নামের আগে দেখেন ডক্টর অমক, ডক্টর তমক থাকে না? এই ডক্টরে না ট্যাগ লাগা থেকে তাকে পিএইচডি করতে হয়, দেশের বাইরে যেতে হয়। এমনি কিন্তু হয় না, তাকে কত স্ট্রাগল দিয়ে করতে হয়। তারপরে গিয়ে সে কিভাবে ডক্টর হয়, সে মাসে 12 টাকা ইনকাম করে। এখন আপনি আপনার নামের পাশে যে ট্যাগ লাগাবেন, স্টার ডায়মন্ড, এক্সিকিউটিভ ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, এই ট্যাগটা মানে কি? একটা ভালো নেটওয়ার্কের আপনি মালিক। এক ট্যাগ মানে কি? একটা ভালো লিডার। এই ট্যাগ মানে কি? মাসে একটা হ্যান্ডসাম ইনকাম। এই ট্যাগ মানে কি? সবাই আপনাকে চিনবে। এই ট্যাগ মানে কি? আপনার হিউজ সম্মান। এই ট্যাগ মানে কি? আনলিমিটেড ফ্রিডম লাইফ। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই বিষয়গুলো যদি ফিল না করেন তাহলে কিন্তু হবে না। এটাকে ফিল করতে হবে। আমি শাহরিয়ার কবির আজকে মান্থলি 74,000, 75,000, 82,000, 23,000 টাকা যে বোনাস নিচ্ছি এক্সিকিউটিভ ডায়মন্ড হিসাবে, এটা যে ফ্লেভার, এই যে টেস্ট, যে মজা, এটা একমাত্র আমি পাচ্ছি, আপনি পাচ্ছেন না। যখন আপনি এইটাকে ফিল করবেন, অনুভব করবেন যে না, আমি ওই পজিশনে গেলে এটা আমি এই ফ্লেভারটা এরকম হবে। আসলে কি, অনেকে অনেক ভাবে টাকা ইনকাম করে, লাখ লাখ টাকা ইনকাম করে, বা ডিএক্সএন থেকে ইনকাম করবেন বা ডিএক্সএন লাইফস্টাইল যে লিড দিবেন, এই ফ্লেভারটা যখন আপনি এখানে আসতে পারবেন তখন নিতে পারবেন। এখন যদি আপনি ফিল না করেন তাহলে এখানে আপনি আসতে পারবেন না আর নিতে পারবেন না। মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে এন্ড ধৈর্য থাকতে হবে। দেখেন, যখন আমরা রোজা রাখি, সাপোজ যখন আমরা সেহরি করি, সেহরি খাবার পরে কিন্তু দেখেন ইফতার করার পর্যন্ত লম্বা কিন্তু টাইম, লম্বা কিন্তু কয়েক মানে প্রায় 10-12 ঘন্টার কিন্তু এটা সময়, কিন্তু এখানে আরো বেশি। এটা কিন্তু সময় কিন্তু আমরা না খেয়ে থাকি। একটা লক্ষ্য থাকে কি জানেন? সন্ধ্যা 6টায় আমি আজান দিয়ে ইফতার করব, আমার একটা রোজা কমপ্লিট হবে। তাহলে ধৈর্য যেটা পরীক্ষা এখানে থাকে। আপনি আপনার সকালে দুপুরে রাত্রে আপনার বাসায় ভালোভাবে রান্না বান্না করছে, রান্না বান্না আছে বা ফ্রিজে ভালো জিনিস আছে, বাট আপনি কিন্তু খান না। কারণ কি? ওই যে লক্ষ্য একটা, আমি সন্ধ্যা 6টায় কি কি করবো, ইফতার করব। এই যে ধৈর্য প্লাস এই লক্ষ্যটা and আকাঙ্ক্ষাটা, এই ডিরেকশনটা থাকতে হবে যে আমি ডায়মন্ডটা কমপ্লিট করব। আমার নামের পাশে ডায়মন্ড থাকবে, and শুধু নামের ডায়মন্ড থাকবে না, এটা ভালো স্টেটমেন্ট থাকবে, ইনকাম থাকবে। এরকম একটা আমি ডায়মন্ড হবো, এন্ড এর জন্য আমাকে 2টা বছর পরিশ্রম করতে হবে, এন্ড 2টা বছর ধৈর্য ধরে কাজ করতে হবে। তো আজকে যারা আপনার স্টার আছেন, দেখেন আপনারা চাইলে এই বছরে হোক আগামী বছরের মধ্যে হোক আপনারা আপনাদের পজিশনটাকে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আমি গত বছর আগে ছিলাম, গত বছর আমি এই সময় পেয়েছিলাম স্টার রবি। আমার বোনাস লেভেল ছিল হচ্ছে আপনার 36,000, 42,000 টাকা, গত বছরের কথা।
একটা বছরের পার্থক্য কিন্তু আজকে ডায়মন্ড, গত বছর হচ্ছে আপনার এই সময় প্রায় ডায়মন্ড হয়েছি 1 মাস পরে আর কি। তা আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকতে হবে, এটা আমি চাই, এটা আমাকে হতে হবে, আমাকে পেতে হবে। আপনি কোন পেশায় আছেন, কোন দেশে আছেন, ডাজেন্ট ম্যাটার। আপনি অনেক সমস্যার মধ্যে আছেন, তাও ডাজেন্ট ম্যাটার। বাট মনের মধ্যে যদি একটা আকাঙ্ক্ষা থাকে না, দুনিয়ার সমস্যা একদিকে, আপনি ব্যক্তিটা একদিকে, সমস্যাকে মানে সমস্যা না মনে করে, প্যারাকে প্যারা না মনে করে আপনি কাজ করবেন, এন্ড আপনার সাফল্য দেখবেন আসবে। আজকে আপনি 25% কমপ্লিট করছেন না, 6%, 9%, 12%, 15% কমপ্লিট করছেন ধৈর্য সহকারে, একটু একটু করে, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাসে হয়েছেন না? এই সেম ভাবে যদি একটু একটু করে সিরিয়াস হয়ে পরিশ্রম করেন, 25 থেকে 27, 29, তারপর 31, এইভাবে করে স্টার রবি, এইভাবে করতে 71% চলে আসবেন আপনি ডায়মন্ড। কিন্তু কি জানেন, এটা সালের পরিবর্তন হবে, কিছু মাসের পরিবর্তন হবে, সময়ের পরিবর্তন হবে। আর এই পরিবর্তনের মাধ্যমে আপনার কি আসবে? আপনার কেরিয়ারটা চমৎকার আসবে, একটা ভালো কেরিয়ার মালিক আপনি হতে পারবেন। নামের পাশে কেরিয়ার থাকবে, মানুষ আপনাকে চিনবে, জানবে, এন্ড সবকিছু আপনি পাবেন। এখন এর জন্য মনের মধ্যে দরকার হচ্ছে সবচেয়ে বড় যেটা, যে আকাঙ্ক্ষা। আমাকে এটা হতে হবে, এটা আমাকে পেতে হবে। আপনার সঙ্গে আপনি কমিটমেন্ট করবেন, আপনি স্টার এজেন্ট। আমার সঙ্গে না, আপনার আফলানের সাথে কমিটমেন্ট না, আপনার নিজের সঙ্গে আপনি কমিটমেন্ট করবেন। আমি ব্যবসা করতেছি, আমি স্টার এজেন্ট, আমার টিমের মধ্যে 5টা 7টা 10টা লোক আছে, বিজনেস পার্টনার আছে। আমি এই মাসে এত পিবির বিজনেস করব, 10,000 পিবির বিজনেস করব, 20,000 পিবির বিজনেস করব, 30,000 পিবির বিজনেস করব। আমার এই মাসের গোল এটা। আমি এই মাসের মধ্যে 30 জন, 40 জন, 50 জন ব্যক্তি যুক্ত করব। কিভাবে করব, কেমনে করব, কোন ভাবে করবো আমি জানি না, বাট আমাকে করতে হবে। এটা আমার কমিটমেন্ট, আমার সঙ্গে আমার কমিটমেন্ট, অন্তরের সঙ্গে অন্তরের কমিটমেন্ট। এন্ড আমি 30 তারিখ রাত 12টার আগ পর্যন্ত আমাদের সময় এটা আমাকে করতেই হবে। আমি পার্সোনালি প্রোডাক্ট সেল করি, আমার টিম থেকে প্রোডাক্ট সেল হোক, আমি নিজে প্রোডাক্ট ইউজ করি, আমি নিজে জয়েনিং করাই, প্লাস আমার টিম জয়েনিং করুক, যেইভাবে হোক আমাকে করতে হবে। যদি এরকম কমিটমেন্ট, এরকম থিঙ্কিং আপনার মধ্যে থাকে, একটু একটু করতে করতে মাই ডিয়ার ফ্রেন্ডস সাফল্যের দৌড়াপে চলে যাবেন। কিন্তু থাকতে হবে, যদি এরকমটা মনে করি, ওই যে হেলিয়া দুলিয়া চলছে গাড়ি যাত্রা বাড়ি, আমি স্টার এজেন্ট, হবে না, আছে এখন করবো না, দুপুর করবো, বিকালে করবো, হবে না। দেখেন আমি যে কাজটা করি, আমার শারিয়ার শেয়ার করি আপনাকে। শারিয়ার হ্যাঁ, হ্যাঁ। ওকে জি, আপনি অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক ইনফরমেশন দিচ্ছিলেন। তো ধন্যবাদ জানাই আপনাদেরকে। এবং আজকে যে স্টার এজেন্ট কনফারেন্স, আশা করছি যে আমরা প্রত্যেক উইকে স্টার এজেন্ট কনফারেন্স করছি বরাবরের মতোই। এটার মূল উদ্দেশ্য যেটা, সেটা শারিয়ার অনেক বিষয়গুলো আমাদেরকে বলেছে, আসান কিছু ইনফরমেশন দিয়ে গেছে। আলটিমেটলি আপনারা কি আমার সাথে আছেন তো সবাই নাকি? আমরা স্টার এজেন্ট যারা 25% প্রফিটের পার্টনারশিপ, ডিএক্সএনের ডিএক্সএনের প্রফিটের 25%-এর পার্টনারশিপ হচ্ছেন আপনারা। আমি হচ্ছি 71%-এর পার্টনারশিপ। এখন আপনাদের কার কার, আমি একটু কমেন্ট বক্সে জানতে চাই যে কে কে তার ডায়মন্ড হওয়ার জন্য, 71% হওয়ার জন্য আপনি একটা ক্যালকুলেশন করছেন যে আমি কত পিস ব্ল্যাক কফি কিনলে কিংবা কত পিস লেমন জি কিনলে আমি স্টার ডায়মন্ড হই। দেখুন, দুইটা কথা আছে, আমি প্রায় মিটিংয়ে বলে থাকি, একটা হচ্ছে মোটিভেশন আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। মোটিভেশন ভার্সেস আন্ডারস্ট্যান্ডিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে একটা স্লাইড প্রেজেন্টেশন করার চেষ্টা করতেছি, যদি আসে আর কি। হোয়াট ইজ আসলে মোটিভেশন, হোয়াট ইজ আন্ডারস্ট্যান্ডিং। আপনারা একটু টেক্সট বক্সে আমাকে একটু লিখেন যে আপনারা একটু লিখেন, টেক্সট বক্সে একটু লিখেন যে কে কে একটা হিসাবটা করছেন যে আপনি আপনার নেক্সট পজিশন বা নেক্সট লেভেলে আসার জন্য, নেক্সট লেভেলে আসার ব্যাপারে আপনি আপনি একটা হিসাব করছেন। বলেন কে কে করছেন এই হিসাবটা? কেউ আছেন? কেউ টেক্সট করতেছেন না দেখতেছি। তার মানে 2027-এর ব্যাপারে আপনাদের কোনো, মানে 2027-এর ব্যাপারে আপনাদের কোনো আহ, আগ্রহ বা হিসাব কিতাব কই? হ্যাঁ, এখানে কয়েকজন ব্যক্তি পাওয়া গেছে, দেখা যাচ্ছে জীবন বলতে
আমিনা হাসান, স্টার এজেন্ট। জি, আপনি বলতেছেন যে আপনি করছেন, কি করছেন আপনি বলেন তো দেখি, কত পিবি লাগে এখানে? জি জি, জি লিডার আব্দুল জব্বার, আমি আব্দুল জব্বার। জি আব্দুল জব্বার ভাই, স্টার ডায়মন্ড নাকি? স্টার ডায়মন্ড নাকি? হুম। আপনি আপনার নামের পিছে স্টার ডায়মন্ড লিখতে পারেন যদি স্টার ডায়মন্ড হন আব্দুল জব্বার ভাই। তো এখানে দেখেন, এখানে বেশিরভাগ লোক আমি যেটা দেখি সেটা হচ্ছে স্টার ডায়মন্ড। আমার আমার মনে আছে, আমি আপনাদেরকে বলি, আমি জিরো টু মিলিনিয়ারের গল্পটা বলছি না, একদম রিয়েলিস্টিক বলছি। আমার যখন আমি 29 বছর বয়সে ডিএক্সএন কাজ শুরু করি, কিন্তু আমি তখন ক্যালকুলেশন করছি 32 বছর বয়সে আমি কোথায় থাকবো। এই ক্যালকুলেশনটা আমাকে, আমার কাজের অনুপ্রেরণা, এই ক্যালকুলেশনটা আমাকে থেমে রাখতে পারে নাই। তখনকার সময় তো ভাই এত ফেসবুক ছিল না, এত ধরনের মিটিং মিছিল, এত কিছু করার প্রয়োজন। ইভেন তো এখনো পর্যন্ত আমাদেরকে নিয়ে স্টার এজেন্ট মিটিং, স্টার ডায়মন্ড মিটিং, মার্কেটিং প্ল্যান নিয়ে মিটিং, এসবগুলো নিয়ে কেউ আলোচনা করেনি। আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে আমি আচ্ছা, আপনি ডায়মন্ড না, এই যে আমার ডিএক্সএন জার্নিটা আপনাদের চোখের সামনে বারবার রিভিউ করার মানে কি, আপনাকে বুঝতে হবে এটা মাই ডেস্টিনেশন, এবং এখানে এটা বোঝাপড়ার একটা ডেস্টিনেশন। এই যে স্টার্ট করছি যে 2017 সালে, আজকে এই জায়গায় যে আসলাম, এবং এখানে একটা মাইন্ড ম্যানেজমেন্ট একটু হিসাব করে দেখবেন, এখানে দুইটা দুইটা সাইড আছে। একটা সাইড হচ্ছে মাই ফ্রেন্ড উইথ জব, আর একটা সাইড হচ্ছে আমার ডিএক্সএন কেরিয়ার। দেখেন, আমি যখন ডিএক্সএন স্টার্ট করি 2017 সালে, তখন আমার ফ্রেন্ড ডিএক্সএনটা শুরু করে নাই, সে হয়তো জয়েন করেছে জব সেক্টরে, সে 50,000 টাকা ইনকামে, মানে আমরা একসাথে কলেজ মেট, একসাথে আমরা পড়াশোনা করছি। এখন 50,000 টাকা সে স্যালারি, আর আমি ডিএক্সএন যখন জয়েন করছি জুলাইতে, জুলাইতে আমার ডিএক্সএন ইনকাম ছিল 137 টাকা। এখন এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি কম্পেয়ার করেন নিজের সাথে, নিজে বুঝেন, আমাকে বলার দরকার নাই, আপনি কোনটা চুজ করবেন। এখানে দেখবেন 99% পিপল চুজ করবে এখানে 50,000 টাকা ইনকাম, বিকজ সে ইনস্ট্যান্ট, এই ইনস্ট্যান্টটাই দেখবে, মানে এখনকারটাই দেখবে, এন্ড অফ দ্য মান্থটা দেখবে। তার দৃষ্টিভঙ্গি হচ্ছে জাস্ট অনলি 30 দিন, সে 30 মাসের কথাও চিন্তা করবে না। এই জন্য 95% পিপলকে রাখা হয়েছে 5% পয়সার কাতারে, কারণ এরা একটু চিন্তা করতে, মাথাটাকে চিন্তায় কাজে লাগাবে, এই জিনিসটা তারা পছন্দ করে না। কারণ মাথাকে কাজে লাগাবে কেন, মাথাকে মানে মাথার মধ্যে চিন্তা দিবে কেন? সে যত কমফোর্ট জোনে থাকতে পারে, যত চিন্তা না করে থাকতে পারে, ততই ভালো। তো এটা হচ্ছে এই হিসাব। তাহলে একটা হিসাব দেখেন, তাহলে 137 টাকা কোথায় 50,000 টাকা, এটা যে প্র্যাকটিক্যাল বলছি, আমি স্টার এজেন্টদের সাথে কথা বলছি, আগামী দিনে ডায়মন্ড মিলিনিয়ারদের সাথে কথা বলছি। তাহলে 8 বছরে আপনি একটু চিন্তার খোরাক পান তো, 8 বছর আপনি নিজেকে চিন্তা করেন, বা আমি যদি এই জায়গায় থাকি চিন্তা করেন, 8 বড় 96 মাস, 96 মাসে 50,000 ইন্টু 96, 48 লাখ টাকা ইনকাম। এটা হচ্ছে তার 48 লাখ টাকা, তার টোটাল 8 বছরের কর্মজীবন। কিন্তু এই 8টা বছর যে জীবন থেকে চলে গেছে, এটা কিন্তু সে সময় টাকা দিয়ে কিনতে পারবে না, 48 লাখ টাকা দিয়েও কিনতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সময়টা যে চলে গেছে, সেটা 48 লাখ টাকা দিয়ে কেনা যাবে না, কিন্তু চলে গেছে। এখন আসেন, এই যে সময় চলে গেল, তার মানে আমার বয়স 29, আর 8 বছর যোগ করলে 29-এর সাথে 8 বছর, 37 বছর শেষ। এখন আসেন, ওর লাইফে 37 বছর, আমার লাইফে 37 বছর, পার্থক্য কি দেখেন? প্ল্যাটফর্মের কারণে, সিস্টেমের কারণে। ওর কাছে কি কোনো ট্যুর আসছে? না, নাথিং। সে গত 8 বছর কোনো ট্যুর করেনি। ইভেন তো যদি জিজ্ঞেস করা হয় যে ফ্যামিলি নিয়ে কোনো ট্রাভেল করার সুযোগ হয়েছে, আমি বলবো যে সে যেতে পারেনি হয়তো। আমি যদি বিহাইন্ড রিজন হিসাব করে দেখেন, ফাইন্যান্সিয়াল ইস্যু, বিকজ অফ যে 50,000 টাকা ইনকাম করে, এইটুকুর মধ্যে তার কম্পালসারি একটা বাজেট, ফ্যামিলি মেনটেনেন্স, খরচ টরচ সব কিছু মিলে দেখাচ্ছে এক্সট্রা টাকা থাকে না যে সে ফ্যামিলি নিয়ে ট্রাভেল করবে। এবং নো টাইম, নো মানি, নো প্যাসিভ ইনকাম, এই হিস্ট্রিগুলো নাই কিন্তু। এবং এই জায়গাটা তার ছেলে মেয়েকে কিন্তু বসাইতে পারবে না। আমি জাস্ট আমার একটা ফ্রেন্ডকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি এই কারণে, বোঝার স্বার্থে। এবং সেম আপনি দেখেন, এই যে আমার 8 বছর 37,000 টাকা ইনকাম, কিন্তু আমি চাইলে পরের মাসে কিন্তু এটা 500 টাকা করতে পারছি, 5,000 টাকা করতে পারছি, যেখানে, কারণ এখানে লিমিটেশন নাই। এখন আসেন, 8 বছরের মাথায়, প্রায় 96 মাসের মাথায়, এই 137 টাকার ইনকামটা প্রায় 3 কোটি টাকার উপরে চলে গেছে, নিয়ার অ্যাবাউট 3 crore প্লাস। এখন আসেন, তার মানে এখন আমার প্রায় ইনকাম যদি আমি হিসাব করি, ক্যালকুলেট করি, ইয়ারলি প্রায় 50 লাখ, 50 লাখ ইয়ারলি। তাহলে এখানে 50 লাখ হচ্ছে প্রায় 8 বছরের ইনকাম, আর 137 টাকার ইনকামটা এখন ইয়ারলি চলে গেছে 50 লাখ, বিকজ অফ সিস্টেম। আপনাকে সিস্টেমটা বোঝার চেষ্টা করতে হবে, হোয়াট ইজ আওয়ার বিজনেস কনসেপ্ট। এখন আসেন, এখানে আমি মালয়েশিয়া প্রায় 2 বার গেছি ফ্যামিলি নিয়ে।
আমি ইন্ডিয়া 6 টাইম গিয়েছি ডিএক্সএনের পয়সায়, ডিএক্সএনের টাকায়, এর আগেরগুলো বাদ দেন। আমি সৌদি আরব ফ্যামিলি গেছে, ফ্যামিলি এগুলো পাঠাইছি, চায়না ট্যুরে আমার ফ্রেন্ডিং, দুবাই ফ্রেন্ডিং, বাহারাইন গিয়েছি, আমার কাছে একটা বাইকেল আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রি টাইম, আমি আমার ফ্যামিলির সাথে সময় কাটাতে পারছি। আমার একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হচ্ছে না, ভাই আমি আপনার কাছ থেকে 2 দিনের ছুটি চাই, আমি একটু ঢাকায় যাব, চিটাগং যাব, বন্ধু বান্ধব পার্টিতে যাব, এই সার্টিফিকেটটা ইস্যু করতে হচ্ছে না কারোর কাছ থেকে। এবং আনটিল আমি 2020 সাল থেকে আমার 2টা বাচ্চা, দোনোটা বাচ্চা আমার হাতে দিয়ে জন্ম, এখনো পর্যন্ত আমি তাদের সাথেই আছি। এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এখানেও কিন্তু আমি 24 ঘন্টা সময় পাইছি, এখানেও আমি কাজ করছি, এখানেও ও কাজ করছে। আপনি কি অস্বীকার করবেন ও কাজ করেনি এখানে? কিন্তু এই দুইটা জায়গায় আপনার কাছে কি মনে হয়? এই একটা হচ্ছে যে, একটা জিনিস হচ্ছে কি মোটিভেশন, আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। মোটিভেশন ভার্সেস আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া। আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনাকে কন্টিনিউয়াস ফুয়েল দিবে, মানে আপনি যে কোনো জায়গায় আপনার যে কোনো যুক্তির পিছনে আপনি যুক্তি দাঁড় করাইতে পারবেন। মানে মানুষ যেখানে নেগেটিভ বলবে, মানুষ যেখানে আপনাকে আটকায় দেওয়ার চেষ্টা করবে, সেখানেই আপনি কিন্তু আপনার নিজেকে যুক্তিতে দাঁড় করাইতে পারবেন, মোটিভেট করতে পারবেন। মানে আপনি পার্সোনালি আপনার নিজেকে নিজে মোটিভেট করতে পারবেন। এটা হচ্ছে নিজেকে যে নিজে মোটিভেট করতে পারে, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এটা সেলফ মোটিভেটর। আর টিএক্সএন প্ল্যাটফর্মে বলেন, টোটালি যে কোনো প্ল্যাটফর্মে আমাকে যদি জিজ্ঞেস করেন তারা কারা টপ অ্যাচিভার, টপ লেভেলে কারা গেছে, এরা সবাই হচ্ছে সেলফ মোটিভেটর, এরা সবাই সেলফ মোটিভেটর। আপনি আপনি রবার্ট টেক এই যে কিছুদিন আগে রবার্ট টি কিওসাকির একটা বক্তব্য শুনছিলাম, যে আপনি যদি অপমান, আপনি ইমোশন, আপনি এগুলাকে যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনি সফলতার টেস্ট পাবেন না। আপনি বুঝতেছেন কত বড় কথা? মানে একটা ইমোশন, মানে আমি একটু আগে আসবো, তাহলে তাহলে বিষয়টা কি বোঝা গেল? এই এই জায়গাটা আপনি কি বুঝতেছেন যে আপনি আজকে যেখানে 2,000 টাকা আয় করছেন, যেখানে আপনি 3,000 টাকা আয় করছেন, আপনি কি সেখানে 3 লাখ টাকা কল্পনা করতে পারছেন? কে কে কল্পনা করতে পারছেন বলেন? আপনার ইনকাম যেখানে ডিএক্সএন এখন 3,000 টাকা, আমি ধরে নিলাম 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা, আপনি সেটাকে 5 লাখ, 10 লাখ, আপনি কিভাবে চিন্তা করতে পারছেন? কি আপনি যদি চিন্তা করতে পারেন, তাহলে আমি বলবো যে ইয়েস, ইউ আর রাইট, ইউ আর এ মোটিভেটর। এবং যে সেলফ মোটিভেটর, আমি বিশ্বাস করি ওই লোকটাই আরেকজনকে মোটিভেট করতে পারে, রিয়েলি বলছি। ইট ইজ এ প্র্যাকটিক্যাল কথা বলছি, আমি আপনাকে রিয়েল মোটিভেটর কথা বলছি। এখন আসেন, দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর 3টা পিলার খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লার্ন, একটা হচ্ছে ডু, একটা হচ্ছে টিচ। লার্ন মানে হচ্ছে আপনি প্রথমে আপনি শিখবেন, তারপর কাজ শুরু করবেন এবং রেজাল্ট তৈরি করবেন। দেখেন, কাজ শুরু করবেন এবং রেজাল্ট তৈরি করবেন। আপনি আমাকে বলেন, এই যে আমি এখানে দেখাইছি যে 18 জুলাই 2017 সালে জয়েন করেছি, 145টা কান্ট্রিতে বিজনেস এবং 1,45,000 কাস্টমার, আমার একটা পার্সোনাল বাইকেল আছে, আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছি। আপনি আমাকে বলেন, এখানে কিন্তু আমি কাজটা শিখেছি এবং তারপর কাজ শুরু করে রেজাল্ট তৈরি করছি কিনা বলেন তো? করছি কি? যদি রেজাল্ট তৈরি করে থাকি, তখনই কেবল আপনি শেখানোর অধিকার রাখেন। এই অধিকারটা তখনই রাখেন কখন? যখন আপনি অ্যাচিভার, ইউ আর এ অ্যাচিভার, দেন তখন আপনি শেখানোর অধিকার রাখেন। তার মানে আজকের এই কথাটার এখানে মর্মার্থ আপনি বোঝার চেষ্টা করেন। আপনি একজন স্টার এজেন্ট, আপনি লার্নিং, আপনি শিখতেছেন, আমি নিজেও এখনো শিখতেছি। ডু, আপনি করতেছেন, করে অলরেডি আপনি অ্যাচিভার, আই মিন স্টার এজেন্ট অ্যাচিভার। এবং এখন আপনি স্টার এজেন্ট কিভাবে অ্যাচিভ করতে হয়, এটা কিন্তু আপনি টিচ করাইতে পারবেন, শেখাইতে পারবেন, কারণ এটার অধিকার আপনার আছে। আমার কথা কি বুঝতে পারছেন? এই অধিকারটা আপনাকে দেওয়া হয়েছে কারণ আপনি অ্যাচিভার। তাহলে এই অধিকারটাকে দিয়ে আপনি 71%-এ আসবেন। তাহলে এটার জন্য দরকার হচ্ছে, দেখেন, এই যে পাওয়ার অফ ডুপ্লিকেশন, এই যে লাস্টে আপনি ডুপ্লিকেশনের সিস্টেমটা যদি বুঝেন, এটা থেকে বোঝার সুযোগ আছে। যেমন ম্যাকডোনাল্ড, এটা শুরু করছে 1955 সালে। কত বছর পরে? 1955 সাল। আজকে দেখেন, এখানে 1950 আজকে পর্যন্ত তাদের আউটলেট আছে প্রায় 37,855 আউটলেট। আউটলেট মানে হচ্ছে তাদের কি ডিসেন্ট্রালাইজ হয়েছে, তাদের আউটলেটটাকে ডিসেন্ট্রালাইজ হয়েছে, এবং প্রায় 2,10,000 লোক এখানে কাজ করে। তাদের নেট প্রফিট মানে সব দেওয়ার পরে তাদের প্রফিট হয় প্রায় 42,000 কোটি টাকা। 42,000 কোটি টাকা, ক্যান ইউ ইমাজিন? এই 42,000 কোটি টাকা কি তাদের একজন ব্যক্তি, শুধু ও একটা রেস্টুরেন্ট, শুধু একটা ম্যাকডোনাল্ড যদি থাকতো, একটা ম্যাকডোনাল্ড থেকে কখনো কি 42,000 কোটি টাকা কি ইনকাম করা যেত? প্রশ্ন।
মাস্ট বি যেত না। কিন্তু এই 42,000 কোটি টাকা ইনকাম করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে আউটলেট। এই যে 37,855 আউটলেট, এই আপনাকে চিন্তা করেন, আপনি প্রথম এই আপনাকে এখন এই যে 37,855 আউটলেটে নিয়ে যেতে হবে, অর্থাৎ ডুপ্লিকেশন করতে হবে। আপনি স্টার এজেন্ট ক্রিয়েট করতে হবে। এখন এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি জানেন? নিজের মতো নিজের কাজটা করা। মানে আমি যেভাবে চাই আমার মতো করে সারিয়ার কাজটা করুক, রামপ্রসাদ করুক, সুমন ভাই করুক, আলম ভাই করুক, আহসান করুক, আমার মতো করে কাজটা আদায় করা, এটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। এটা হবে না। যে যার মতো করে করবে, কিন্তু বেসিক কিছু জায়গা ঠিক থাকবে। যেমন এই যে এখানে এই মেনুটার মধ্যে খাবার খুব কমপ্লিটলি সেম। বার্গারের সাইজ, কালার, ইভেন দো আপনার এই যে আলুর ফ্রেঞ্চ ফ্রাই যে ভাজি করা, কাটিং সাইজ, টেম্পারেচার, সব এভরিথিং সেম। সল্ট লবণ ঢালার সেম সেম সিস্টেম। এন্ড এই সেম সিস্টেমটা দিয়ে বোঝা গেল যে আমরা যাহা যা করি, আমার ডিস্ট্রিবিউটরদেরকে তাহাটা কি করতে হবে, করাইতে হবে। যেমন আমি ওই দিন আপনাদেরকে বলছিলাম যে সফলতার পিছনে রিচ পিপল বলেন, সবাই সাকসেসফুল পিপলের পিছনে একটাই কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড। একটা ডুপ্লিকেশন করতে হবে। মানে আমি যাহা যা করি, যেমন আমি কি করি, আমি ডিস্ট্রিবিউটরদের সাথে কাউন্সিলিং করি, মিটিং করি, আপনাদের সাথে মিটিং করছি, প্রোডাক্ট প্রমোট করি, আমি অর্ডার বানায় দিই। হ্যাঁ, ছোট ছোট অর্ডার বানাই দিই, নতুন নতুন কাস্টমারদেরকে ইনভাইট করি, নতুন নতুন মার্কেট তৈরি করার ব্যাপারে আমি চোখ কান খোলা রাখি, প্রতিনিয়ত ভাবি যে আমার রাজশাহী মার্কেটে কে হতে পারে, সিঙ্গাপুর মার্কেটে কে হতে পারে, সৌদি আরব মার্কেটে নেক্সট ডায়মন্ড কে হতে পারে, আমি চিটাগং মার্কেটের ডায়মন্ড কে হতে পারে, এগুলো নিয়ে ভাবনা। এই ভাবনা থেকে সেখান থেকে পিক করা, চিন্তা ভাবনা করা, তার মানে সিম্পলিসিটি। আমি তাদেরকে শেখাই কিভাবে জয়েন করাবে, আইডি ওপেন করবে, এই কাজগুলো এগুলোই সেম। এই কাজগুলো আমরা আমাদের ডিস্ট্রিবিউটর প্যানেলে ডুপ্লিকেশন করতে হবে। আর মনে রাখতে হবে, মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে। মাথা মাথায় ওই যে আমি যখন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আসি, তখন আমার যে উস্তাদ ছিলেন উনি আমাকে শেখাইলো যে এই বিজনেসের সবচেয়ে প্রাণ, এই বিজনেসের সবচেয়ে মানে দুইটা সিক্রেট আমি তোমাকে বলে দিচ্ছি। একটা হচ্ছে মাথা সবসময় ঠান্ডা থাকবে, আর একটা হচ্ছে মুখে মিষ্টি থাকতে হবে। মুখে মিষ্টি থাকতে হবে। এখন উনি বলল কি, কেন মুখে মিষ্টি থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে? যেমন অনেক জিনিস, অনেকের জন্য আপনি অনেক কিছু করছেন কিন্তু উনি স্বীকার করবে না। এটা আপনাকে আপনার জন্য হয়তো পেইন মনে করতে হবে, কিন্তু আপনি মেনে নিতে হবে, সবাই স্বীকার করবে না। আবার দেখা যাচ্ছে কোনো অপরাধ আপনি করেননি, কিন্তু সেই অপরাধে আপনিও দোষী। মাথা ঠান্ডা রাখতে হবে। কেন? কারণ রিয়েক্ট করলে যেটা হবে সেটা হচ্ছে প্রবলেম টেম্পোরালি, কিন্তু ড্যামেজ পার্মানেন্টলি। দেখবেন আমাদের এই বিজনেসে এসে বিভিন্ন সময় বিভিন্ন কথা, যেমন মালয়েশিয়া একবার 300 পয়েন্ট, আমি 3900 পয়েন্ট করছে, আপনারা জানেন। এই নিয়ে আমাদের ডায়মন্ড গ্রুপে নানা ধরনের আলোচনা সমালোচনা। ইভেন বাংলাদেশে এক এক সময় যখন প্রাইজ নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে আমাদেরকে অনেকভাবে মানে কি বলে, অনেকভাবে বিভিন্নভাবে বাজে কথা বলে, যে কো লিডারদেরকে নিয়ে, যে কোম্পানি ওনাদেরকে পালতেছে, ওনারা কিছু বলতেছে না, ওনারা কোম্পানি দাসত্ব করতেছে, নানা ধরনের কথা বলে, কিন্তু আমরা কিছু বলতে পারি না, কিছু বলি না, বিকজ আমরা জানি যে কোনো একটা ওয়ার্ড আমাদের মুখ থেকে বের হওয়া মানে সেটা সেটা কিন্তু আমরা তুলতে পারবো না। একটা কথা আছে, মুখের কথা আর তেল যদি দুইটা পড়ে যায় উঠানো যায় না। তো দেখেন, এই যে প্রবলেম টেম্পোরালি, ড্যামেজ পার্মানেন্টলি। অনেক ডায়মন্ড আছে আমাদের থেকে, অনেক সময় আমাদের থেকে খেয়েছে পড়েছে, সব কিছু ছিল, কিন্তু আমাদের বিরোধিতা করে। আমাদের এটা মানে আমাকে একদিন আলম ভাই, এখানে আছে স্টার ডায়মন্ড, আমি বললাম যে দেখেন এই ইন্ডাস্ট্রিতে যাদের জন্য সবচেয়ে বেশি করে দেখবেন সেই কিন্তু পোল্টি দেয়, সেই কিন্তু সবচেয়ে বাজে কথা বলে। তো উনি বললো যে এটাই হচ্ছে, এটার একটা বিউটি। তো আমি ওই দিন আসলে ওনার কথা শুনে হাসছিলাম। আসলে রিয়েলি এটাও একটা বিউটি। তো সো এই জন্য প্রবলেম এই যে টেম্পোরালি, ড্যামেজ পার্মানেন্টলি, এটা মাথায় রাখতে হবে। এখানে একটা কথা আছে, তুমি যদি ধনী হতে চাও তাহলে তোমার আবেগ নিয়ন্ত্রণ করো, রবার্ট টি কিওসাকির কথা। রিয়েলি রিয়েলি আমাদের আবেগ থেকে বেরোতে হবে। এটাকে বিবেক দিয়ে চিন্তা করতে হবে। এবং এই যে ওয়ারেন বাফেট কি বলতে, তুমি তোমার সমালোচনা মানে আর সমালোচনা সহ্য করতে যদি না পারো, তাহলে দেখা যাচ্ছে সাফল্য সহ্য করতে পারবে না। আসলে রিয়েলি কথা, সমালোচনা এটা আপনাদের জীবনে যদি থেকে থাকে, আপডেট করেন। আমিও বলবো যে আমি নিজেকেও আপডেট করেছি, আপনিও আপডেট করার চেষ্টা করেন। আপডেট করতে হবে আমাদের সফলতার টেস্ট পেতে হলে।
কারণ আমাদেরকে অনেক দূর যেতে হবে, অনেকগুলো মানুষকে নিয়ে যেতে হবে। কারণ আমরা মানুষ ম্যানেজমেন্ট পিপল, আমরা এই বিজনেসে পিপল ম্যানেজমেন্ট বিজনেস, এটা মানুষ ব্যবস্থাপনা করে আমাদেরকে সামনে আগাইতে হয়। সো ডুপ্লিকেশনের বিহাইন্ডে কি আছে? ডিরেক্ট সেলিং এর দুইটা জিনিস আমরা কাজ করি, দুইটা অস্ত্র, ওয়েপেন। একটা হচ্ছে কোঅপারেশন। এই যে কোঅপারেশন, যেমন আমরা আজকে স্টার এজেন্ট কনফারেন্স ডেকেছি, আপনারা প্রত্যেকে আপনাদের স্টার এজেন্টদেরকে ডেকেছেন, এটা হচ্ছে কোঅপারেশন। এটা হচ্ছে কোঅপারেশন। আর সেকেন্ড হচ্ছে পিপল হেল্পিং পিপল। যেমন আমি আপনাদেরকে হেল্প করছি কিভাবে আপনি ওভারকাম করতে পারেন বিজনেস। যেমন এখন আসেন, এই যে অনেক সময় এখন রমজানের সময় আসছে, আমাদের খরচ বাড়ছে, অনেক কিছু বাড়ছে, কিন্তু আমি আপনাদেরকে বলি 99% পিপল কিন্তু এখানে ব্যবসাটা শুরু করে কি পার্ট টাইম। কিন্তু দেখেন, শুধু শেয়ারিং এবং রিকমেন্ডিং, মানে প্রোডাক্ট রিকমেন্ডেশন, যেমন আমি সবাইকে বলি ভাই দেখেন, আপনার না অ্যাটিটিউড না একটা অনেক বড় ফ্যাক্টর। আপনি কিভাবে দেখবেন? আপনি যখন দেখবেন যে লেমনজি মার্কেটে কেন সেল হচ্ছে, যেমন আমি নিজে ডিসাইড করেছি যে আমি প্রায় 10,000 ব্যাগ সেল করার ব্যাপারে আমি পুশ করব মার্কেটে। 10,000 ব্যাগ। কেন বলছি এটা, এই কথাটা আমি প্রথমেই বলছি কেন বলছি। আপনারাও আপনাদের জায়গা থেকে এখানে লিখতে পারেন, সাহস করে লিখেন। আপনার টিমে 10,000 লোক আছে, 5,000 লোক আছে, 3,000 লোক আছে, আপনিও সাহস করে লেখেন যে আমি মিনিমাম 1,000 ব্যাগ, 15,000 ব্যাগ, 2,000 ব্যাগ আমি সেল করব। আমি পুশ করব মার্কেটে, কথা বলবো, মানে পুশ করবো মানে মার্কেটে কথা বলবো। দেখুন, আপনার মাথায় যে জিনিসটা আসবে না সেই জিনিসটা কিন্তু কাজে পরিণত হবে না, মাথায় রেখে নিই কথাটা। আপনারা স্টার মিটিংয়ে জয়েন করছেন বলে আসবেন চিন্তা করছেন, দেন জয়েন করেছেন। যদি জয়েন না করতেন, আসবেন চিন্তা না করতেন, কিন্তু জয়েন করতেন না, মাথায় রেখেন এটা। তো সো আপনি একটু আপনার জায়গা থেকে কমেন্টে একটু বলেন যে আমি আমার জায়গা থেকে রমজান চলাকালীন সময় মিনিমাম এই মাসে টোটালি যে বাকি সময়টুকু আছে, আমি কাস্টমার হিসাবে, অ্যাজ এ কাস্টমার, সে ব্যবসা করবে না, তাকে ব্যবসায়ী বানাবো না, কিন্তু আমি তাকে কাস্টমার হিসাবে ডিল করব। কাস্টমার মানে কি, তার বাসায় শরবত লাগে, ট্যাং লাগে, চিনি লাগে, আমি সেই জায়গায় আমি তাকে এই প্রোডাক্টটা সাজেস্ট করবো অ্যাজ এ কাস্টমার হিসেবে, বা যে কোনো প্রোডাক্ট আমি তাকে কাস্টমার হিসেবে সাজেস্ট করবো। দেখবেন এই জায়গায় ব্যবসাটার মধ্যে দারুণ একটা গতি পাবেন, রিয়েলি বলছি, আই মিন ডিস্ট্রিবিউশন। তো সো তার মানে ডিরেকশনের দুইটা ওয়েফেন, মানে অস্ত্র কি কাজের ক্ষেত্রে, একটা হচ্ছে কোঅপারেশন, একে অপরকে সাহায্য করা, একে অপরের সাথে কথা বলা। আর সেকেন্ড হচ্ছে পিপলকে হেল্প করা, হেল্পিং আদার্স। মানে আপনি এখন স্টার এজেন্ট, আপনি আরেকজন 6জন ব্যক্তিকে স্টার এজেন্ট হওয়ার ক্ষেত্রে হেল্প করবেন। যে উনি 12%-এ আছে, সে তাকে পরামর্শ দিবেন যে ভাই 15%-এ আসবেন কিভাবে, 25%-এ কিভাবে আসবেন, 71%-এ কিভাবে আসবেন, এভাবে। তো সো এইভাবে করে হ্যাঁ, এটা এখানে রিয়েলি রামপ্রসাদ একটা কথা বলছে যে তার জায়গা থেকে প্রত্যেকটা স্টার এজেন্ট যদি 100 ফ্যামিলিকে যদি লেমনজি প্যাকেজ, লেমনজি এক প্যাকেট না ধরিয়ে দেয়, এটা আমি ওর মুখ থেকে শুনবো। তো এখানে 90% পিপল কিন্তু পার্ট টাইম করতে আসে, কিন্তু ফুল টাইম হয়ে যায়। তাহলে এখন আসেন, আমাদের কাজটা কি? আমরা চাই কি বিজনেসটা যদি গ্রোথ করতে চান, মানে বিজনেসটাকে জাম করতে চান, স্টেবল করতে চান, তাহলে কি করতে হবে? একটাই কাজ, সেটা কি ডুপ্লিকেশন। আর ডুপ্লিকেশন কোনটা হবে? যেটা বলবো সেটা হবে না, যেটা আমরা করব সেটাই হবে। যেমন আপনি যদি স্পন্সরিং বেশি চান, আপনি স্পন্সরিং করেন। যেমন আমি গতকালকে একটা স্পন্সর করছি ওমান, এর আগেও আবার গতকালকে আমি একটা স্পন্সর করছি দুবাই। তো আমি স্পন্সরিং কেন করছি? বিকজ আমি স্পন্সরিং চাই টিম থেকে বেশি। তো সো স্পন্সরিং বেশি চাই, তাহলে স্পন্সরিং নিজেকে বেশি করতে হবে। কারণ দেখবো না, একটা কথা আছে, যে ভালো ব্যবসা করে না ও ভালো ব্যবসায়ী বানাইতে পারে না। যে সেল করে না সে সেল শেখাইতে পারে না। যে যার পজিশন নাই সে পজিশনে একজনকে আনাইতে পারে না। এই কথাগুলো মাথায় রাখবেন। যে স্পন্সরিং জানে না, স্পন্সরিং করে না, ও স্পন্সরিং শিখাইতে পারে না। সো দ্যাটস ওয়াই ফার্স্ট অফ অল নিজেকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ মাইসেলফ। তো সো বেশি বেশি স্পন্সর নিজে করতে হবে, হার্ডওয়ার্ক। টিমে যদি বেশি লোক হার্ডওয়ার্ক চান, তাহলে আপনাকে হার্ডওয়ার্ক বেশি করতে হবে। ড্রিম ফুলফিল, আপনি যদি অন্যের ড্রিম ফুলফিল করতে চান, নিজের ড্রিম ফুলফিলটাকে করা শুরু করে দেন, অন্যদেরকে এটা কপি করান। এভরিথিং সেম, প্রত্যেকটা জিনিস আপনি যার কাছ থেকে যেটা চান সেটা আপনি করা শুরু করে দেন। তো সো ইউ আর এ ট্রেন এর ইঞ্জিল, আপনি হচ্ছে ট্রেনের ইঞ্জিল। আপনার ইঞ্জিলটা স্ট্রং করলে বগি অটোমেটিক্যালি স্ট্রংলি মুভ করবে। মাথায় রেখেন এটা, এটা হচ্ছে ডুপ্লিকেশন। আর এই বিজনেসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, এনিমি, শত্রুটা, কমপ্লেক্সিটি অফ দ্য এনিমি অফ এডুকেশন। এক্সকিউজ। তো এখন আসেন, এখানে কমপ্লেক্সিটিটা কি? এই ব্যবসাতে দেখবেন অনেক মানুষ আসে যারা মানে ডিএক্সএন নিয়ে অনেক কথা বলে, কিন্তু সে নট অ্যাচিভার।
সে স্টার এজেন্ট না, সে স্টার রুবি না, সে স্টার ডায়মন্ড না, কিন্তু ডিএক্সএন নিয়ে বাজে কথা বলতেছে। আপনারা তার কথা শুনে মোটিভেট হয়ে যাচ্ছেন অনেকে, কিন্তু চিন্তা করেন না যে বিহাইন্ডে ওনার পজিশন কি। এই জন্য যে ভালো ব্যবসায়ী না, সে ভালো ব্যবসায়ী পরামর্শ দিতে পারে না। এই জন্য বিল্ড ইউর ওন বিজনেস, তাহলে ইথিক্স লাগবে, ইথিক্স। এখানে এই ব্যবসাটাতে দেখবেন অনেক মানুষ আছে ডিরেক্ট সেলিং সম্পর্কে ট্রেনিং করাচ্ছে, দুপুরবেলা পয়সা নাই তার পকেটে, কিন্তু মিলিনিয়ার কনসেপ্ট নিয়ে আলোচনা করতেছে, বিউটি অফ ডিরেক্ট সেলিং নিয়ে কথা বলতেছে, কিন্তু সে ডিরেক্ট সেলিং করতেছে না। যেমন আমাদের দেশে আছে না ভাড়াটিয়া ট্রেনার, অনেক কোম্পানি দেখবেন ভাড়াটিয়া ট্রেনার আপনাদেরকে নক করবে, আসেন এখানে ট্রেনিং করেন, ওখানে ট্রেনিং করেন, কিন্তু সে বিউটি অফ নেটওয়ার্কিং নিয়ে কথা বলতেছে, বাট সে নট এ স্টার্ট ডিরেক্ট সেলিং। তার মানে এদের মুখে এক অন্তরে আরেক, এটা এটা হবে না, এটা হবে না। তো সো এই 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 জায়গাটা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যিনি যে কথাটা বলতেছে উনি ওই প্র্যাকটিসটা করছে কিনা। এটা হচ্ছে ইথিক্স নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সিম্পলিসিটি। সবসময় মাথায় রাখতে হবে আপনার যে অবস্থান, আমি বলবো যে ডায়মন্ড যারা, স্টার এজেন্ট যারা, রিয়েলি বলছি, আপনি আপনার পজিশন ভুলে যান, আপনার পজিশন ভুলে যান। আমি আমার পজিশন এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড মনেই করছি না, আমার পজিশন আমি ভুলে গেছি। আমি যে রিয়েলি ডিস্ট্রিবিউটর, নিউ পার্সন অলওয়েজ। আপনি যদি টপ আর্নার হতে চান, টপ লেভেলে যেতে চান, ফার্স্ট মুভ করতে চান, আপনাকে ভুলে যেতে হবে আপনি কোথায় আছেন, মানে আপনার পজিশন কি। সবসময় সিম্পলিসিটি থাকেন, মানে একটা জায়গায় থাকেন, যে ডিস্ট্রিবিউশন। আমরা সবাই ক্রাউন অ্যাম্বাসেডর, কিন্তু আমাদের কাজ আলটিমেটলি ডিস্ট্রিবিউশন। অ্যান্ড থ্রি হচ্ছে বেসিক, ভুলে গেলে হবে না। বেসিক মানে কি মার্কেটিং প্ল্যান, বেসিক মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন, বেসিক মানে কি প্রোডাক্ট ইউজিং। এই জিনিসগুলো ভুলে গেলে হবে না। বেসিক, এই বেসিকটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। তো সো আমি ল্যামনজি নিয়ে বড় একটা মার্কেট ডিজাইন করেছি। আপনারা আপনাদের স্টার এজেন্টদেরকে স্টার এজেন্ট কনফারেন্সে জয়েন করাবেন। ঢাকা স্টার এজেন্ট কনফারেন্স আগামী মাসের 7 তারিখ। আবার চিটাগং আমরা আগামীকালকে স্টার এজেন্ট কনফারেন্স করছি ইনশাআল্লাহ। তো এদেরকে আমরা প্র্যাকটিক্যাল ফিজিক্যালি করছি, আবার অনলাইনেও করছি, কারণ যেহেতু ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এই জন্য আমরা অনলাইনেও আসছি। তো আমি লেমনজি এই মাসে এখানে, আজমির আসো কিনা, আজমির অলরেডি সে টার্গেট নিচ্ছে, তার মধ্যে সে অলরেডি 50টা লেমনজি অলরেডি গতকালকে এবং আজকে মিলে, গতকালকে 30টা এবং আজকে 20টা নিছে। এখানে রামপ্রসাদ আছে। রামপ্রসাদ, তুমি যিনি কি যিনি টেক্সট করছিলা, আমাকে একটু বলো লেমনজি নিয়ে, লেমনজির মার্কেট নিয়ে তোমার ভাবনাটা একটু বলো, আমার সকল স্টার এজেন্টেরা একটু শুনুক, আমার মনে হয় যেন ওরা একটা আইডিয়া পাবে। রামপ্রসাদ। হুম। স্যার আমাকে শোনা যাচ্ছে? শোনা যায়, শোনা যায়। থ্যাংক ইউ সো মাচ। গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে আমাকে কিছু শেয়ারিং করার সুযোগ করে দেওয়ার জন্য। তো বিশেষ করে এখানে আরো ধন্যবাদ জানাচ্ছি যারা বিজনেসের প্রাণ, স্টার এজেন্ট, যাদের উপরে বিজনেসটা বেচ করে দাঁড়িয়ে থাকে বা বিজনেসটা যাদের উপরে নির্ভর করে, তারাই হচ্ছে স্টার এজেন্ট। সো প্রত্যেকটা স্টার এজেন্ট অ্যাবভকে জানাচ্ছি ডিএক্সএন ও ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি যে জিনিসটা মনে করি যে কিছু কিছু সময় বা কিছু কিছু সিজনাল কিছু কিছু প্রোডাক্ট আসে, যে প্রোডাক্টগুলো হয়তো বা অন্যান্য সিজনে খুব বেশি একটা মার্কেটে চলবে না, বাট কিছু কিছু সিজনে সেটাকে একদম মানে মার্কেটে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। তো এরকম কিছু সিজনাল প্রোডাক্ট নিয়ে আমাদের খুব বেশি একটা সিরিয়াস থাকা উচিত বিজনেসে, আমার কাছে যে জিনিসটা মনে হয়। সো এখন যেহেতু রমজান মাস চলে আসছে, অলরেডি আজকে প্রথম রমজান শেষ হয়ে গেছে, সো এই রমজানে আমাদের একটা হট প্রোডাক্ট হচ্ছে লেমন জি। এই লেমন জি নিয়ে যদি আমরা ঠিকঠাক মতো আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে এক লেমন জি দিয়েই বিজনেসে বহু গ্রোথ নিয়ে আসা সম্ভব বা অনেক গুণ বেশি বিজনেস করা সম্ভব। সো এই জন্য আমার কাছে যে জিনিসটা মনে হয়, প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে একটা প্ল্যান করে যে আমি আজকে ঠান্ডা মাথায় বসলাম, একদম রিল্যাক্সে নীরবে বসবো, একটা খাতা একটা কলম নিয়ে বসবো, আমার পরিচিত যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক অর্থাৎ গুড রিলেশন আছে, এমন 100 বা 150 ব্যক্তির যদি আমি নাম লিখি, এই 100-150 ব্যক্তির একটা পরিবার আছে, অর্থাৎ 150 পরিবারের যদি আমি নামটা লিখি, প্রত্যেকে এই রমজানে তাদের ইফতারিতে একটা শরবত নামের একটা মেনু থাকবে, এটা কন্টিনিউ থাকবে। তো এখন এই শরবতের জন্য যে উপকরণগুলো দরকার, লেবু, চিনি, তারপরে হচ্ছে বিভিন্ন বাজারের গতানুগতিক কেমিক্যাল যুক্ত বিভিন্ন ট্যাঙ্ক, তো এই সকল উপকরণ মিলিয়ে যে পরিমাণ খরচটা হয়, তার মধ্যে আবার বড় কথা হচ্ছে সেটা স্বাস্থ্যসম্মত না। তো আমি যদি আমার এই লেমন যে একদম অর্গানিক স্বাস্থ্যসম্মত ন্যাচারাল প্রোডাক্টটা যদি আমি তাকে ঠিক মতো বুঝিয়ে এই 100-150 ফ্যামিলিতে আমি এই জিনিসটাকে শুধু পৌঁছে দিতে পারি, এটা অলরেডি তার দরকার এখন।
এটা কিন্তু অপ্রয়োজনীয় প্রোডাক্ট না। তার দরকার শুধু আমি ঠিক মতো কাউন্সিলিং করে তার ফ্যামিলিতে পৌঁছে দিব। আমরা অনেকেই বিজনেস অফার করে ফেলি শুরুতেই, অনেকে আমরা এখান থেকে অনেক কিছু করা সম্ভব, ভালো আর্ন করা সম্ভব, এইগুলা না। আপনি বিজনেস অ্যাঙ্গেলে পরে যান, আপনি শুধু তার যে নিড এখন একটা প্রোডাক্টের, এই নিডটা আপনি তাকে দেখান, বা এটা তাকে বোঝান, ইভেন সে এই প্রোডাক্টটা নেওয়া তাকে ইনশিওর করেন। তো আপনি যদি 100-150 ফ্যামিলিকে ফোকাস করেন, আর সেখানে যদি অন্তত 100 ফ্যামিলিকে আপনি একটা করে লেমন জি দিতে পারেন, দেখেন অন্য অন্য প্রোডাক্টের তুলনায় যে এই যে রমজানের যে শরবতটা দরকার প্রত্যেকটা রোজাদার ফ্যামিলিতে, তো এইখানে শরবত হিসেবে যে ধরনের উপকরণ দরকার, সেখানে যে কস্ট আসতেছে, এই যে লেবুর হালি এখন 100 টাকা 150 টাকা, হ্যাঁ, সুগারের দাম বেশি, তারপরে বাজারে গতানুগতিক ট্যাং কেমিক্যাল যুক্ত এগুলোর দাম বেশি। তো এইখানে যে কস্টটা আসতেছে, আমি মনে করি সেখান থেকে আরো অনেক কম কস্ট হচ্ছে আমাদের লেমন জি। কারণ একটা স্যাশে দিয়ে প্রায় মিনিমাম প্রায় হাফ লিটারের কাছাকাছি একটা পানি বা শরবত কিন্তু তৈরি করা যায়, বা তিনটা লেমন জি দিয়ে 1 লিটার শরবত তৈরি করা যায়, আমি দেখছি। তো এখন এখানে দেখেন, আপনি ক্যালকুলেশন করে দেখেন যে এখানে কস্টও কিন্তু খুব বেশি আসতেছে না, একদম অন্য অন্য প্রোডাক্টের থেকে কম কস্ট আসতেছে। ইভেন একটা স্বাস্থ্যসম্মত সে প্রোডাক্ট খাচ্ছে। সারাদিন রোজা থাকার পরে শরীরে যে জিনিসটা বেশি দেখা দেয় সেটা হচ্ছে পানি শূন্যতা, ক্লান্তি, টায়ার্ড, এই যে প্রবলেমগুলো দেখা দেয়, লেমন জিটা কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি দেয়। আপনারা যে যে লেমন জি ট্রাই করছেন তারা কিন্তু জানেন যে ইনস্ট্যান্ট এনার্জি দেয় হচ্ছে লেমন জি। সো আপনি যদি 100 ফ্যামিলিকে ফোকাস করেন, দেখেন বিজনেস 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মোড় নিবে। 100 লেমন জি মিনস হচ্ছে প্রায় 17,700 পিবি, বা 17,000 সামথিং পিবি। এখন চিন্তা করেন, আপনার টিমে যদি আপনারা প্রত্যেক স্টারে দেন, দ্যাট মিনস আপনি স্টারে দেন মানে হচ্ছে আপনার ছোটখাটো একটা টিম আছে, অন্তত 10 জন 15 জন 20 জন 50 জন। আপনার টিমে কিন্তু একটা মেম্বার আছে, একটা গ্রুপ আছে। এই 50 জন লোক যদি আপনার টিমে থাকে, সেখান থেকে অ্যাটলিস্ট 5টা ব্যক্তি যদি সিরিয়াস থাকে বিজনেসে, বা 10টা ব্যক্তি যদি বিজনেসে সিরিয়াস থাকে, আপনি এই 10টা ব্যক্তিকে অন্তত 100 করে লেমন জির প্ল্যানটা দেন। 100 যদি প্ল্যান দেন, সেখান থেকে 100 না হোক অ্যাটলিস্ট 50টা তো সে বের করতে পারবে। এখন 10 জনে যদি 50টা করে লেমন জি বের করে নিয়ে আসে, লেমন জি বের হবে 500। আর আপনি যদি 100 বের করেন, তাহলে লেমন জি হবে 600। এবার আসেন, এই 600 লেমন জির পিবি কত? আপনি পিবি হিসাব করে দেখেন যে নিয়ার অ্যাবাউট প্রায় আপনার কত, প্রায় 1 লক্ষের উপরে পিবি চলে যায়। হ্যাঁ, 500 লেমন জিতে প্রায় 1 লক্ষের কাছাকাছি পিবি চলে আসে। তাহলে 1 লক্ষ পিবি মানে হচ্ছে আপনি আপনার পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার নিজ দিয়ে স্টার এজেন্ট বের হয়ে যাচ্ছে, আপনার বোনাস লেভেল ইনক্রিজ করতেছে। শুধু আমি একটা প্রোডাক্টের কথা বললাম, যে এই একটা প্রোডাক্ট দিয়ে আপনি রমজানে আপনার বিজনেসের 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মোড় নিতে পারেন। শুধু একটা পরিকল্পনা দরকার, শুধু একটা পরিকল্পনা। সো আমি আমার জায়গা থেকে প্ল্যান করে ফেলছি অলরেডি। আমি অলরেডি 40 থেকে 45টা লেমন জি সেল করে ফেলছি। আমার নেয়ার যে স্টক, এই স্টকে লেমন জি নাই। আমার সকালে আজকে প্রায় 20 থেকে 30টা লেমন জি দরকার, কিন্তু আমার স্টকে লেমন জি নাই। আমি মোটামুটি 10টা বা 7টা 8টা স্টকে ফোন দিয়ে খোঁজ খবর নিয়ে আমি লেমন জি কিন্তু ঠিকই ব্যবস্থা করছি। এই 20টা লেমন জি কালেক্ট করছি, তার মধ্যে আমার 8টা 9টা লেমন জি আজকের মধ্যে শেষ হয়ে গেছে, বাকিগুলো কালকে শেষ হবে। ইভেন শনিবারের মধ্যে আমার আরো মোটামুটি 20-30টা লেমন জি লাগবে। সো আমি কিন্তু এই যে এই লেমন জি গুলো কেন যাচ্ছে, বিকজ আমি এটা নিয়ে আরো 7 দিন আগে থেকে প্ল্যান করছি। এই প্ল্যান করছি বলেই আজকে সেটা নিয়ে কাজ করছি, আজকে সেটা রেজাল্ট হচ্ছে। তো আপনি যদি এখন মাত্র রমজান শুরু হয়েছে, এখনো সারা মাস রমজান পড়ে আছে, শুধু একটু ফোকাস করেন, একটু চিন্তা করেন, আর প্ল্যান করেন, আর প্ল্যান অনুযায়ী কাজটা করেন, দেখবেন একটা প্রোডাক্ট দিয়ে আপনার বিজনেসটাকে চেঞ্জ করে ফেলতে পারেন, একটা প্রোডাক্ট। আরো অন্যান্য গতানুগতিক দিক যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো তো আছেই মার্কেটে। সো এই জন্য আমি বলবো যে যেহেতু লেমন যে একটা সিজনাল, এখন একটা ইম্পর্টেন্ট সিজন চলছে, সেটাকে ফোকাস করেন বেশি বেশি। আশা করি চমৎকার কিছু বিজনেসে গ্রোথ আপনারা নিয়ে আসতে পারবেন, এটা হচ্ছে আমার ব্যক্তিগত প্ল্যান। সো এটাই আমি শেয়ার করতে চাচ্ছিলাম স্যার। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ রামপ্রসাদ। আমি মনে করি একদম সুচারুভাবে গঠনমূলক ভাবে একদম স্পেসিফিক ভাবে ইয়ে করে দিছে, মানে দেখাই দিছে যে কাজটা এইভাবে করতে হবে। অ্যাকচুয়ালি এই যে এখান থেকেও শেখার আছে যে ও যে এইভাবে স্পেসিফিক্যালি দেখাই দিছে, এটা যদি সে না করতো সে কিন্তু দেখাইতে পারতো না। এই ক্ষেত্রটা কিন্তু আমার মাথায় নিয়েন। আমি যে একটু আগে বলছি যে ভালো ব্যবসায়ী সে ভালো ব্যবসায়ী ক্রিয়েট করতে পারবে, ভালো ব্যবসা কিভাবে করে সে শেখাইতে পারবে। এই জন্য হচ্ছে লার্ন ডু টিচ। তো সেকেন্ড হচ্ছে আমি একটু ইয়ের কাছে আসতে চাচ্ছি। আমি আজমির আছো নাকি, আজমির? ইভেন যারা 50-এর উপরে লেমনজি নিছেন, 50 পিসের উপরে লেমনজি স্টিল নাও নিছেন, এরকম কেউ থাকলে হ্যান্ড রাইজ করেন। 50-এর উপরে লেমনজি নিছেন কেউ আছেন? 50 লেমনজি আপনি নিছেন কেউ আছেন? এই আজমির আছো নাকি? হ্যান্ড রাইজ করো আজমির, হ্যাঁ।
আমি তোমাকে আনমিউটের অপশন দিচ্ছি, একটু কথা বলো তো, লেমন চিনি একটু বলো তো দেখি। হুম, আজমির বলো। আসসালামু আলাইকুম। না, শোনা যায়, গুড শোনা যায়, মর্নিং। তোমাকে শোনা যায়, বলো। আমার শোনা হচ্ছে ক্লিয়ার? ক্লিয়ার শোনা যায়, ক্লিয়ার শোনা যায়। আচ্ছা, আসসালামু আলাইকুম। নামাজ পড়ে আসলাম একটু আগে। আসলে রামপ্রসাদ দাদা খুব সুন্দরভাবে উপস্থাপন করতেছিল, অনেক শুনতেছিলাম ওনার কথাগুলা, অনেক ভালো লাগছে। আসলে ওনার যে বক্তব্য, ওই বক্তব্যের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি আসলে। আর আমি পার্সোনালি লেমন জি আমি নিয়েছি হচ্ছে 50টা, ব্ল্যাক কফি 30টা। আমার আর লেমন জি আরও লাগবে, আমার লেমন জি আরও অর্ডার আছে। এখনো তো রমজান মাসটা, যেহেতু আমরা সবাই রোজা রোজা রাখতেছি বা আমাদের আশেপাশে যারা আছেন সবার জন্য কিন্তু এখন কিন্তু লেবুর কিন্তু অনেক দাম। এখন আমরা লেবুর রিপ্লেসটা যদি লেমন জিতে করতে পারি, আমাদের বিজনেসটা খুব চমৎকার হবে। আমরা আমি আসলে একটা টার্গেট নিয়ে কাজ করতেছি রমজান মাসটা। যদি সবকিছু ঠিক থাকে ইনশাল্লাহ আমার খুব ভালো একটা অ্যাচিভমেন্ট আসবে ইনশাল্লাহ যদি রমজান মাসে। আর আর লেমন যেটা সেল করার, লেমন যেটা সহজে সেল করা যায়, আমি আজকেও প্রায় 7-8টা সেল করে ফেলছি অলরেডি। লেমন যেটা হচ্ছে আপনার, সবাই তো আপনার ট্যাঙ্ক ইউজ খাচ্ছে সবাই। আমাদের এটা হচ্ছে যে কোনো কেমিক্যাল ছাড়া। আর এটা যে যারা হচ্ছে এটা তো অনেক উপকার লেমন যেটা, এটা আমি বাসায় রেগুলার ইউজ করতেছি, আমি রমজানের আগে থেকে ইউজ করা শুরু করছি এটা। তারপরে আমার বাসায়, আমার ঢাকাতে, আমার ফেনীতেও আচ্ছা অনেকগুলো আচ্ছা, লেমন জি। এখন আমি যেটা বলছিলাম এখানে, ধন্যবাদ এখন তোমাকে। এটা হচ্ছে যে লেমনজি, লেমনজি নিয়ে আপনাদের মানে ও যেটা নিছে সেটাই ও মার্কেট তৈরি করছে, আরো মার্কেট তৈরি করবে, কিন্তু আমার টার্গেট হচ্ছে 10,000 পিস আমি মানে মার্কেটে আমি ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করব। তো সে আলোকে আমি বিভিন্ন লিডারদের সাথে ওয়ান বাই ওয়ান কথা বলছি, বিভিন্ন লিডারদের সাথে আমি পরামর্শ দিচ্ছি, আলোচনা করতেছি। তো এখন 50-এর উপরে কেউ নিছেন আপনাদের টিমে, 50-এর উপরে নিয়ে গেছেন, 50 পিস লেমন জি একসাথে নিয়ে গেছেন, আপনারা একটা প্যাকেজ করতে পারেন। আমি বলবো যে 50টা লেমন জিকে আপনারা একটা প্যাকেজ করতে পারেন, বা 100 পিস লেমন জিকে একটা প্যাকেজ করতে পারেন। 50 পিস লেমন জিকে প্যাকেজ করলে 37,250 আছে। 37,250, আপনি 8,750, আপনি এটাকে 13,000 পিবিতেও নিয়ে আসতে পারেন। 13,000 পিবিতে যদি হয় তাহলে কত পিস লাগে, 12%, 74 বা 75 পিস। আপনি 75 পিস লেমন জি টার্গেট করতে পারেন, যে 75 পিস লেমন জি ইন্টু 745 টাকা যদি হয়, 55,875 আপনি প্যাকেজ করে ফেলতে পারেন লেমন জিকে নিয়ে। তা আমি বলবো যে কেন প্যাকেজ করবেন, কারণ প্যাকেজ করলে আপনি প্রমোট করতে সুবিধা হবে। 50 পিস আপনি একটা একটা বাল্ব আপনি প্রমোট করতে সুবিধা হবে। তো এটাকে নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে, রিয়েলি ডিস্ট্রিবিউটর, রিয়েল ডিস্ট্রিবিউশন করতে হবে। আরেকটা আপনাদের গোপন সূত্র দিয়ে যায়, আমি এখানে ডায়মন্ড যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি যদি সত্যিকার অর্থে ডিএক্সএন থেকে মিলিনিয়ার হতে চান, একদম রিয়েলি মিলিনিয়ার যদি হতে চান, আমি যেটা বলবো সেটা একটু শোনেন। সেটা হচ্ছে আপনারা একটা লিস্ট করেন, স্টার এজেন্ট যারা আছেন ওরাও যদি লিস্ট করেন এই কাজটা শুধু, আপনি ডেফিনেটলি 27 সালে দারুণ, মানে আপনার অবস্থান চেঞ্জ আপনি নিজে দৃশ্যমান দেখবেন। আপনি আপনার জায়গা থেকে 40 জন বা 50 জন বা 60 জন আপনার টিমের মধ্যে যারা স্টার ডায়মন্ড আছেন বা স্টার এজেন্ট, স্টার রুবি আছেন, হোয়াট এভার ইট, আপনি বিভিন্ন লিঙ্ক থেকে অ্যাক্টিভলি যারা কাজ করছে, প্রোডাক্ট নিচ্ছে, এরকম 50 থেকে 60 জন লোকের ডাটা আপনি ডায়েরিতে লেখেন, মানে তার নাম এবং মোবাইল নাম্বার, তার পজিশন। আজকে থেকে যোগাযোগ শুরু করেন, আপনি প্রতিদিন 10 জনের সাথে ওয়ান বাই ওয়ান কথা বলবেন, যেখানে আপনি পার্সোনালি মার্কেটিং প্ল্যানটা একটু ক্লিয়ার করে দিবেন। মার্কেটিং প্ল্যান, সে কোথায় আছে, মানে 12%-এ থাকলে সে কিভাবে 15%-এ আসবে, বা 18%-এ আসবে, 25%-এ আসবে, স্পেসিফিক্যালি আপনি স্টেপ বাই স্টেপ তাকে একটু গাইড করেন। আপনি এই 60 জন ব্যক্তিকে আপনি আগামী 2026 সাল আপনি গাইড করবেন। এই 26 সাল গাইড করলে কি হবে, আমি ড্যাম শিওর, একদম কমিটমেন্ট সাথে বলতে পারি, শুধু প্রতিদিন 10 জনকে যদি আপনি দেন, এর পরের দিন 10 জনকে, এর পরের দিন 10 জনকে, এভাবে করে 6 দিনে 60 জনকে, আবার 6 দিন পরে সপ্তমতম দিনে আবার প্রথম থেকে যদি এই কাজটা করেন, আপনি 20টা লোক পাবেন এমন সিরিয়াসলি যে 50,000 পিবির ব্যবসা করবে। আপনার আলটিমেটলি টার্গেট হচ্ছে 50,000 পিবির ব্যবসা বের করতে হবে মার্কেট থেকে। 50,000 ইন্টু, যদি আপনি 50,000 ইন্টু 20 জন, তাহলে প্রায় 10 লাখ পিবির বিজনেস হবে। 10 লাখ পিবির বিজনেস 2027 সালে আপনার টিম থেকে হওয়া মানে ইন্টু 1.6 SB ইন্টু, আপনি যদি 17% প্রফিট ধরেন, নিয়ার অ্যাবাউট 2 লাখ টাকা, প্রায় 2 ও 3 লাখ টাকার, 2.5 লাখ টাকার কাছাকাছি ডিএক্সএন এর বোনাস চলে যাবে আপনার।
তাহলে কাজ এখন থেকে করতে হবে। আমি মহাত্মা গান্ধীর একটা কথা বলি, যেটা যদি 6 মাস পরে পেতে চান সেটা 6 মাস আগে থেকে কাজ শুরু করতে হবে। মাথায় রেখে এই কথাটা, ভেরি ইম্পর্টেন্ট। তো আমি এখানে আমাদের হ্যান্ড রাইজ করেছেন লিমন ভাই। লিমন ভাই কিছু বলতে চান? লিমন ভাই, লিমন ভাই জি, কিছু বলতে চান? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম, গুড আসসালাম। মর্নিং ডিএক্সএন। জি, আসলে আমি শুরুর দিকে হ্যান্ড রাইজ করছিলাম। আমরা এখন বর্তমান বাস কাউন্টারে বসে আছি, হায়দ্রাবাদ সহ চট্টগ্রাম আসতেছি আগামীকালকে কনফারেন্স এবং প্রোগ্রামে চট্টগ্রাম। সো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ইনফরমেশন মেসেজ আমরা গ্রহণ করলাম। সো আমরা যদি সবাই এই ডিসিশন, এই সিদ্ধান্তগুলোকে যদি ব্রেনের সাথে আমরা অ্যাডজাস্ট করি, তাহলে অবশ্যই আমরা ইনশাল্লাহ ভালো কিছু রেজাল্ট পাবো। সবচেয়ে বড় মেসেজ হচ্ছে যে আমরা একটা কিছু শেখার পর যদি সেটা বাস্তবে রূপান্তরিত না করি, তাহলে কিন্তু আসলে কখনোই সম্ভব না। যেমন এখানে আমি একটা সাধারণ একটা এক্সাম্পল নিতে পারি। দেখেন, আমি আমার জীবনে দেখেছি যারা মসজিদে নামাজ পড়ায়, ইমামতি করে, এই ইমাম যারা হয় তারা দেখবেন প্রত্যেকটা নামাজের মিনিমাম জামাত শুরু হওয়ার 15 থেকে 20 মিনিট আগে ইমাম সাহেব মসজিদে হাজির হয়। বাট আমি দেখিনি এ যাবত যে এশার নামাজ 8টায় হবে, ইমাম সাহেব 8:30টায় মসজিদে আসছে। আমি আসলে আমার জীবনে দেখিনি। এখন এটা আপনারা কেউ বা কেউ কোথাও দেখতে পারেন। যদি কেউ দেখতে পারেন তাহলে আপনারা কমেন্ট বক্সে নক করতে পারেন যে আসলে আমি আমার এলাকায় দেখেছি যে 8টায়, রাত 8টায় এশার জামাত হবে, ইমাম সাহেব 8:30টায় এসে নামাজ পড়ানোর জন্য উপস্থিত হয়েছে। কিন্তু আমার মনে হয় আপনারা এটা পাবেন না, বাট আমি পাইনি। এখন কোশ্চেন হচ্ছে যে মসজিদে যদি 8টায় জামাত হয়, জাস্ট জাস্ট ফর গো দেয়ার, গো টু মক্স, এখন দেখবেন যে ইমাম সাহেব কিন্তু যথাসময় সে জানে যে আমার 8টায় নামাজ পড়াইতে হবে। সে কিন্তু অলরেডি হ্যাভ এ ডান, সে মিনিমাম 7:40-এ অথবা 7:50-এ সে কিন্তু অবশ্যই মসজিদে হাজির হবে। তার মাথায় একটা প্যারা আছে যে আমাকে কিন্তু 8টায় জামাত পড়াতে হবে। আর ইমাম সাহেব যদি সামনে না যায়, মুসল্লি যে 2 কাতার 3 কাতার থাকবে, এদের তো খুঁজে পাওয়া যাবে না। কোশ্চেন হচ্ছে ডিএকশন বিজনেস, দেখেন যদিও এটা সেলফিস্ট, সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে একটু আগে আরমান ভাই যে কথাটা বললেন যে আপনি নিজে যেটা করবেন সেটা অন্যকে করানো সহজ হয়ে যাবে। আপনি যখন নিজে করবেন না, তখন অন্যকে করানোর আশা করলে সেটা কখনোই ডুপ্লিকেশন হবে না। ইটস রিয়েলি সো। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা 26 সাল টার্গেট নিয়েছি, টার্গেট নিলেই শুধু চলবে না, বাস্তবে কাজ করে দেখাইতে হবে। তো যাই হোক, আমরা যদি প্রত্যেকটা মেম্বার্স ওই যে মসজিদের ইমামের মতো 10 মিনিট 20 মিনিট আগে প্রেজেন্ট থাকি, তাহলে 100% আপনি বিলিভ করেন যে আপনার বিজনেস কোয়ালিফাইড স্টার ডায়মন্ড সেল অটোমেটিক চলে আসবে। বাট নট অনলি আনাদার থিংস, কোনো কিছুই করা লাগবে না। বাট আপনি যদি ডিএক্সএন এর বেসিক কাজগুলো সবার আগে করেন, যেমন ধরেন আমি আমার টিমকে প্রায় সময় বলি যে আপনি কি প্রোডাক্ট নিচ্ছেন মাসের শুরুর দিক থেকে? অনেকে আছে মাসের শেষে প্রোডাক্ট নিবে, এই কোয়ালিটির কিছু লোক আছে। আসলে দেখেন, বিজনেস পরিবারে আসলে কিন্তু আমরা জন্ম নিইনি, কিন্তু বিজনেস কিন্তু আমরা জানি না। অনেকে আছে বেতন পাবে 20 তারিখ 25 তারিখ, মাসের শেষে খুব কষ্ট করে এসে 1300 পয়েন্টের প্রোডাক্টটা করলো। আসলে এটার ফলাফলটা কি? মাসের শেষে আপনি 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনলেন, এটা আপনি ইউজ করবেন কবে, মানুষকে দেখাবেন কবে, এটা সেলস করবেন কবে, এটা আপনি প্রমোট করবেন কবে? কিছু মানুষ আছে এই কোয়ালিটি যে মাসের শুরুতে সে করবে না। আসলে দেখেন, বিজনেস করতে গেলে প্রোডাক্ট মাসের শুরুতেই আপনার 1300 পয়েন্টের প্রোডাক্ট আপনার কোয়ালিফাইড আপনাকে নিশ্চিত করতে হবে। তো এই কোয়ালিফাই যদি আপনি নিশ্চিত করেন, তাহলে আপনি বুঝলেন যে আপনি ইমাম সাহেব 8টায় জামাত পড়াবে, সে 7:50-এ হাজির হয়েছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার দিয়ে এবার বিজনেসের খেলা হবে মাঠে। বাট আপনি যদি পিভি করেন মাসের 26-27 তারিখে, আপনি নিশ্চিত জানেন যে আপনি মাঠে খেলতে পারবেন না। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ যুক্ত হয়েছে, তারা সফল হতে পারে না। অনেকে আছে সফলতার রাস্তা থেকে চলে যায়। এর মূল রিজন একটাই, ওই যে আরমান ভাই একটা কথা বলে না প্রায় সময়, যে নিউ নিউ মেম্বার কন্টিনিউ জয়েন। আল্লাহর 30 দিন মেম্বার জয়েন করাইতে হবে। আমি কন্টিনিউ প্রতিদিন আমার মেম্বার জয়েনিং 2-3টা থাকেই পার্সোনাল। বাট এটা আপনি যদি কন্টিনিউ জয়েন করান, শুধু জয়েন করলে চলবে না, এদেরকে কাজ হাতে নাতে প্রোডাক্ট এদেরকে কেনাইতে হবে, সেল করাইতে হবে। আমরা অনেক লোক দেখি জয়েন করানোর পর চুপ মেরে বসে থাকে, তারও কোনো কাজ নাই, যিনি জয়েন করাইছে তারও কোনো কাজ নেই। এটা কি হলো? বাট এটা আপনি তখনই আপনার ডুপ্লিকেশন হবে
একটা মেম্বারকে জয়েন করার পর তার পিছনে লেগে থাকতে হবে, তাকে কিভাবে কাস্টমাইজিং করে প্রোডাক্ট তার হাতে পৌঁছানো যায়। প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন হিসেবে এখানে কাজ আছে, প্রত্যেকটা স্টার এজেন্টের এখানে কাজ আছে। এখন আমি ডায়মন্ড, আমার সব কাজ, স্টার এজেন্টের কোনো কাজ নেই, স্টার রুবির কোনো কাজ নেই। আপনি ডিস্ট্রিবিউশনশিপ, আপনি 13, আপনি কি 15% আছেন, আপনার কোনো কাজ নেই, তাহলে কি হবে? আমরা আসলে সবচেয়ে বড় মেসেজ হচ্ছে নিজের সাথে নিজে প্রতারণা করি, এবং আমরা বলি মুখে ঠিকই, কিন্তু আমরা কাজ করি না। তো কথা হচ্ছে যে যারা কাজ করে তারা কিন্তু ইতিহাস রচনা করে। তো সবচেয়ে বড় মূল মেসেজ হচ্ছে যে ওই নিজেকে পরিবর্তন করা। পরিবর্তনের মধ্যে আপনার প্রোডাক্ট কিনতে হবে সবার আগে, সেলস এর বিষয়টা আপনাকে সবার আগে সেল করতে মাঠে যেতে হবে। সেল হোক বা না হোক, ইউ উইল বি ট্রাই। আপনি যদি চেষ্টা করে থাকেন, 100% আপনাকে কে বা কারা ফলো করছে। আর মিটিং ট্রেনিং প্রোগ্রাম ছাড়া ব্যবসা হবে না। আমি আমার টিমে অনেকে দেখেছি সারাদিন বললো জুম মিটিং, গ্রুপ কলে, মানে তারা আসতে চায় না, কি জানি তাদের সমস্যা। কিন্তু যারা আসতে চাচ্ছে না, ওদের বিজনেস শুধু এক জায়গায় কমফোর্ট জোনে ঘুরছে। আর যারা দেখেন এখানে পয়সা পাতি খরচ করে মিটিং ট্রেনিং প্রোগ্রাম কোথায় কোথায় সে যাচ্ছে, সে ছুটতেছে, তার সফলতা আটকানোর কেউ নেই। তো যাই হোক, আমি আসলে অনেক কথা বলে ফেললাম, যদিও আমার কথা বলার কোনো এই মুহূর্তে সিচুয়েশন বা সময় নেই। আরমান ভাই আমাকে যেহেতু অবশ্যই হ্যাঁ জি, বলেছেন, ধন্যবাদ তো ধন্যবাদ আরমান ভাইকে লিমন ভাই, জি ধন্যবাদ অসংখ্য আপনার। ধন্যবাদ। জি, আপনাকে দেখা হবে আপনার সাথে ইনশাআল্লাহ আগামীকালকে। আচ্ছা, এখানে আমাদের ডায়মন্ড যারা আছেন, ডায়মন্ডদের ক্ষেত্রে থেকে আমি চাইবো যে কেউ কি আছেন আমাদের স্টার এজেন্টদের জন্য বা আপনার কর্ম পরিকল্পনা কিছু শেয়ার করতে চান, উইলিংলি হ্যান্ড রাইজ করতে পারেন বা কথা বলতে পারেন, সবাইকে কোয়েস্ট করা আছে। আপনারা স্টার এজেন্টদের জন্য কোনো কর্ম পরিকল্পনা বা কোনো আইডিয়া, আপনাদের কোনো কিছু শেয়ার করতে চান স্টার এজেন্ট? কেউ আছেন, হ্যান্ড রাইজ করতে পারেন। যাক, স্টার এজেন্টদের ভিতরে কেউ কথা বলতে চান? হ্যাঁ, স্টার এজেন্টদের ভিতরে কেউ কথা বলতে চান? ইয়েস, আমি আপনাকে আনমিউট করছি। জি জি, তামিম হাসান, জি আপনাকে হোস্ট করে দেওয়া হয়েছে। জি বলেন তামিম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আসসালাম, জি আলাইকুম। জি, আসসালাম, জি। জি স্যার, আশা আপনি, করছি ভালো আছেন। জি আমি আপনি হ্যান্ড রাইজ করছেন। নীলফামারী জেলা থেকে বলছিলাম। যে আসলে আজকের মিটিং হচ্ছে, জি জি স্যার, আসলে আজকের মিটিং খুবই চমৎকার হয়েছে। এবং আসলে সত্যি যে লেমন জি দিয়ে আসলে খুব চমৎকার বিজনেস করা যাবে। আমি অলরেডি হচ্ছে আমার টিমে টার্গেট নিয়েছি যে ইনশাল্লাহ 100 পিস লেমন জি সেল করব। এবং অলরেডি আজকে প্রায় হচ্ছে কি 10 পিস লেমন জি সেল করেছি, এবং আমি আমার যে টার্গেট ইনশাল্লাহ অ্যাচিভ করব। তো আমাদের যেহেতু হচ্ছে এটা যেহেতু হচ্ছে আমাদের রমজান মাস, এবং আমাদের ওসমান গনি আরমান স্যার একটা কথা বলে যে কি মানে যখন হচ্ছে যেটা থাকে সেটা নিয়ে যদি আমরা যদি কাজ করি এবং সঠিক সময় সঠিক জিনিস যদি নিয়ে যদি যখন আমরা কাজ করব, তখন এটা আমাদের জন্য ইজি হবে। তো ওই জন্য আমি আমার কোনো পরিকল্পনা শেয়ার করলাম। আমরা প্রত্যেকে ইনশাল্লাহ টার্গেট নিব অন্তত পক্ষে 100 পিস লেমন টি, যারা আমরা স্টারে আছি, তাহলে কিন্তু আমাদের 16,000 প্রায় 17,500 পিপি আসবে ইনশাল্লাহ। তো গুড মর্নিং। ধন্যবাদ। আপনাদের লেমনজি টার্গেট নিয়ে আর কেউ কথা বলতে চান? লেমনজি যে আপনি এই বাকিটুকু সময় যেটুকু আছে এটুকুর মধ্যে আপনি একটা টার্গেট নেবেন, এই টার্গেটটুকু আপনি ফুলফিল করবেন, কেউ বলতে চান? হ্যাঁ লিমন ভাই, কিছু বলতে চাচ্ছেন লিমন ভাই? হ্যাঁ হ্যাঁ, জি জি, একটু আগে মনে হয় তামিম কথা বললো না আমাদের, হ্যাঁ হ্যাঁ সম্ভবত হ্যাঁ, জি জি জি। নীলফামারী থেকে তামিম কথা বলেছে। তামিমের একটা গুড নিউজ আছে, মেবি সম্ভবত তামিম আমাদের আহ এপ্রিল মাসের 20 তারিখে স্টার ডায়মন্ড কমপ্লিট করতেছে, আপনারা দোয়া করবেন। সে কিন্তু উত্তরবঙ্গ থেকে শুরু করে না, সারা বাংলাদেশের অল্প বয়সের একটা কোয়ালিটি সম্পূর্ণ ডায়মন্ড হচ্ছে। প্রতি মাসে কিউএসবি থাকবে, ফাটাফাটি একটা লিডার কিন্তু সে। অলরেডি সে আজকে কথা বলছে, শুনে আমার খুব ভালো লাগলো। এপ্রিলের 20 তারিখে কোয়ালিফাইড ডায়মন্ড হবে ইনশাল্লাহ, এবং তার টিম কিন্তু অসাধারণ সেল, এবং সে খুব সুন্দর বিজনেস করে যায়। আমি জানি সে আমার টিমের। ধন্যবাদ জি ঠিক আছে, জি তামিমকে, জি ধন্যবাদ ঠিক আছে, জানাচ্ছি। জি জি। আচ্ছা, আপনাদের ভিতরে হ্যাঁ শহীদুল ইসলাম, জি শহীদ ভাই, জি জি আপনাকে, জি আসসালামু আলাইকুম। জি জি ইসলাম, জি জি গুড মর্নিং ডেক্সন, গুড মর্নিং এভরিওয়ান। জি লিডার, আমার আমি আমার ফুল টিম মেম্বার নিয়ে আমার টার্গেট আছে 120 ফিট চালাইবার মতন।
এবং অলরেডি আমার টিমের থেকে 10টা গেছে। তো আলহামদুলিল্লাহ আমিও 10টা অর্ডার করছি। সো আমি ফুল মাহে রমজান উপলক্ষে 120 পিস চালাইবার মতন আমি আমার জায়গা থেকে টার্গেট নিয়ে কাজ আপনি করতেছি। টোটাল কত সো পিস লিটল দোয়া এই করবেন। রমজানের মধ্যে আপনি টার্গেট কত পিস নিছেন? আপনি আপনার টিম সহ মিলে আর কত পিস নিছেন টার্গেট? আমি অলরেডি 20 পিস অর্ডার আমার কমপ্লিট হয়েছে। তো আর 100 পিস ইনশাল্লাহ আমি ফুল মাহে রমজানের ভিতরে কমপ্লিট করব ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, রিপাত সাহেব বলেন। রিফাত সাহেব বলেন, আপনাকে আনমিউট করা আছে, অপশন আছে। শোনা যায় আপনাকে, শোনা যায়। হুম, জি দাদা, আচ্ছা। কথা কি শোনা যাচ্ছে দাদা? জি, কোথা থেকে বলছেন একটু পরিচয় দিয়ে বলেন। জি, আমার নাম মোহাম্মদ রিপদ হোসেন, আমি সৌদি প্রবাস থেকে বলতেছি। সৌদি আরব থেকে, আমি সাহেব থেকে আমার সিসি সাহেব এবং আমার অফলাইন লিডার, সমাজের লিডার, আলহামদুলিল্লাহ। তো বর্তমানে আমার অবস্থান স্টার এজেন্ট, আলহামদুলিল্লাহ। এটি বার করে এগিয়ে যাচ্ছি। রিসেন্টলি ইনশাআল্লাহ স্টার রবি হব। তো আসলে লেমন জি নিয়ে অনেকগুলো আমরা পরিকল্পনা বা অনেক কিছু পেয়েছি, যেটা আমার কাজের পরিকল্পনা বা আমি যেভাবে করছিলাম, আমার অফলাইন সমাজের লিডার যেভাবে আমাকে পরিকল্পনা দিয়েছিল, এইভাবে পরিকল্পনা অনুযায়ী কাজ করে আলহামদুলিল্লাহ স্টিল নাও বিস্তার লেমন জি সেল করা হয়ে গেছে আমার টিম থেকে। এবং অসাধারণভাবে একটা ইনসেন্টিভ আমাদের লিডারের সমন্বয় বা আমি নিজ থেকে সমন্বয় এই একটা ইনসেন্টিভ দিয়েছিলাম। তো এটার থেকে টার্গেট এই মাসে টার্গেট ছিল 50 পিস, ইনশাল্লাহ কাউন্সিল হয়ে গেছে, এটা 50 পিস বের হয়ে যাবে ইনশাআল্লাহ রিসেন্টলি। তার মধ্যে অলরেডি ডিসকাউন্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যেরকম যে অফারটা ছিল আমার, 4টা লেমন জি, 2টা ব্ল্যাক কফি, যদি কেউ নেয় তার মানে 1400 পিবি। তার পাশাপাশি একটা টি শার্ট, একটা নিম সাবান, একটা নিম বা টিম্বার, যে নিবে তাদের জন্য এটাকে একসাথে ওই প্রোডাক্টটার সাথে সাথে এইগুলো ইনসেন্টিভ গুলো মানে সাথে লিস্ট দেওয়া হবে। তাহলে এরকম একটা ইনসেন্টিভ দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ ভালো একটা সেলস ভলিউম, মানে আমার যে বিগত আগে যে সেলস ভলিউম ছিল তার থেকে দ্বিগুণ দ্বিগুণ সেলস ভলিউম হয়েছে আলহামদুলিল্লাহ। আমি মানে যেটা প্ল্যানিং, আমি তো নিজে নিজ থেকে অলরেডি একটা স্টার ওমান থেকে বেরিয়ে যাবে এই মাসে, প্ল্যানিং চলতেছে ইনশাআল্লাহ আপকামিং। আর একটা প্ল্যানিং চলতেছে ইউরোপ মার্কেট থেকে, ওই ল্যান্ড থেকেও মানে কাউন্সিল করতেছি। আমি 10 পিপলকে ফোকাস করছি। তো তাদের হাতে 4টা লেমন জি এবং 2টা ব্ল্যাক কফি করে পৌঁছে দেওয়ার কাজ করতেছি। যেমন আমার লিডার আলহামদুলিল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট, এটা লিডারকে সাপোর্ট কিভাবে দেওয়া লাগে আমরা এই জিনিসটা মানে আমাদের সব মানে স্টার এজেন্ট যারা আমরা, যেটা আমার পরিকল্পনা, চেষ্টা করবো আমাদের আপলাইনের সাথে মানে সুপরওয়ার্ড ভাবে পরিকল্পনা অনুযায়ী যে কাজ করতে পারে, আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা নিয়ে আসতে পারবো। দেখেন, চার মানে 4টা লেবু 100 টাকা যদি হয়, আমাদের দেখেন একটা লেমন জি বেশি দাম না, যদি জিপি পাই দেখেন 745, পিপি যদি 175, এটা অসাধারণ একটা সিস্টেম। দেখেন, আপনি 4 টাকা যদি একটা ফ্যামিলিতে লেবু শরবত বানাতে যায়, ম্যাক্সিমাম আটা 30টা রোজা, 30টা রোজাতে কিন্তু মনে করলেন 4টা লেবু সর্বোচ্চ গেলে 2 থেকে 3 দিন। কিন্তু আমাদের যে মনে করলেন যে লেমন জি প্যাকেট 20টা থাকে, 20টা প্যাকেটের ভিতরে আপনি দেখেন মানে ম্যাক্সিমাম যদি এই জিনিসটা যদি বুঝতে পারেন, 4টা লেবু না কিনে যদি 2টা প্যাকেট লেমন জি দেওয়া যায়, ওই ফ্যামিলিটার ন্যূনতম রমজান মাসটাকে আরামসে এই শরবত এবং সুন্দরভাবে নিজেকে মানে ভালো একটা অবস্থানে করে দিতে পারে। এবং এই লেমন টিটা মানে অসাধারণ একটা প্রোডাক্ট, আমি নিজে ব্যবহার করি, আমি জানি। তো এই জিনিসগুলো যদি আমরা এই যে আমাদের যে রামপ্রসাদ স্যার একটা কথা বলছিল, আমরা কাস্টমার মানে বিজনেস পার্টনার ক্রিয়েট করতে যাই। আসলে আমরা বিজনেস পার্টনার পরবর্তীতে অ্যাঙ্গেলে যাবো, কিন্তু আমরা প্রোডাক্টটার সম্পর্কে বেনিফিট যদি বলতে পারি, 4টা লেবু না কিনে যদি 2টা আমাদের লেমন যদি দিতে পারি, মাস্ট বি ওই জায়গাটা আমার জন্য কি হবে, আমার ওই জায়গায় কাস্টমারও হচ্ছে, তার পাশাপাশি পরবর্তী তাকে আমি কোনো অ্যাঙ্গেল বা বিজনেসের ক্রাইটেরিয়া আমি নিয়ে আসতে পারবো। তো এইভাবে যদি কাজ করতে পারি বা এইভাবে আমি পরিকল্পনা করতেছি ইনশাল্লাহ, এটা আমার টার্গেট 50 পিস। আমি এটা যেটা টার্গেট করতেছি এটাকে হাই লেভেল নেওয়ার জন্য, ডাবল নেওয়ার জন্য এখন টার্গেট আমাকে 100 পিস সেল করতে হবে, যে প্রক্রিয়া হোক এনি হাউ করতে হবে। দরকার হলে আমি দরকার হলে রাস্তায় নিয়ে হইলো এটাকে সেল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো লিডার দোয়া করবেন ইনশাল্লাহ, খুব রিসেন্টলি একটা অবস্থান বা একটা জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করতেছি, একা নয়, সবাইকে নিয়ে কাউন্সিলের মাধ্যমে এই জিনিসটা চেষ্টা করতেছি। ইনশাল্লাহ এটা শর্ট টাইমের ভিতরে হয়ে যাবে। এবং আমার জন্য দোয়া করবেন, খুবই শর্ট টাইমের ভিতরে যেন এই প্রবাস থেকে বের হতে পারি ইনশাল্লাহ। ধন্যবাদ লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি, থ্যাংক ইউ রিফাত ভাই, আপনাকে ধন্যবাদ। আর কেউ আছেন স্টার এজেন্টদের ভিতরে কথা বলবেন, লেমন জি নিয়ে কথা বলবেন? কেউ আছেন লেমন জি?
কেউ নাই? ডায়মন্ডদের ভিতরে কেউ আছেন লেমনজি নিয়ে কথা বলবেন? কেউ নাই? কথা বলার কেউ নাই? আপনারা কি কথা বলতে ভয় পান? সাহস করে নিজে তো আওয়াজ তুলবেন, আগে প্রথমে নিজে আওয়াজ তুলতে হবে। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ সবাইকে। আমরা বরাবরের মতোই আবার আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার স্টার এজেন্ট কনফারেন্স নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এবং ফিজিক্যাল মিটিংয়ে যারা জয়েন করতে চান তারা আগামীকালকে চিটাগংয়ে জয়েন করতে পারেন, চিটাগং এরিয়াতে যারা আছেন। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ।